আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ক্লাসটা মূলত আইসিটি, নাম্বার সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইসের উপরে। এটা হচ্ছে পার্ট 1। তো আজকে আমরা যে টপিকগুলো শিখবো সেটা হচ্ছে কনভার্সন। এবং কনভার্সন শেখার জন্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেই বেসিকটুকু জানা লাগবে সেগুলো হচ্ছে নাম্বার সিস্টেম অ্যান্ড টাইপস অফ পজিশনাল নাম্বার সিস্টেম। ওকে, এই দুইটা জিনিস আমার খুব ভালো মতো জানা লাগবে। তো আজকের যে টপিকটা, এই টপিকটা থেকে এমসিকিউ সিকিউ দুইটাই আসে। সো এই দুইটাই যেহেতু আমার এমসিকিউ সিকিউ দুইটাই আসে, আজকের টপিকটা অনেক ইম্পর্টেন্ট। এবং এই যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার 3, এটা অনেক হার্ড একটা চ্যাপ্টার আমরা মনে করি। এবং অনেকগুলো প্রসেস আছে এই চ্যাপ্টারে ম্যাথস করার জন্য, এবং চ্যাপ্টারটা একটু ভাস্ট। সো আমরা ঠান্ডা মাথায় চ্যাপ্টারটা বোঝার চেষ্টা করব, তাহলে আমরা বুঝতে পারবো। অনেকে করে যে এই চ্যাপ্টারটা মাত্র 3-4টা ক্লাসের মধ্যে শেষ করে দেয় এবং খুব ফাস্ট যায়। সো অনেকে বুঝতে পারি না। সো আমি চেষ্টা করবো ভেঙে ভেঙে ক্লাস করানোর চেষ্টা করব। আচ্ছা, তো আরেকটা জিনিস কি, এই যে কনভার্সন, যতগুলো কনভার্সন সেগুলো আমি আজকের ক্লাসটাতে আলোচনা করার চেষ্টা করব খুব শর্ট করে। কারণ তোমাকে যদি আমি প্রত্যেকটা কনভার্সনের উপরে সেপারেট ভিডিও দেই, তাহলে একটা কনভার্সনের সাথে আরেকটা কনভার্সন তুমি দুইটা প্রসেসকে কম্পেয়ার করতে পারবা না। তুমি যদি কম্পেয়ার করতে না পারো, তুমি যদি ডিফারেন্সিয়েট না করতে পারো, তাহলে কিন্তু তোমার সমস্যা। তুমি পরীক্ষার এক্সামে যখন করতে যাবা, তখন তুমি কনফিউজ হয়ে যাবা যে আমি কোন সিস্টেমে ম্যাথসটা করব, আমি কোন সিস্টেমে কোন ম্যাথসটা করব, এটা তুমি কনফিউজ হয়ে যাবা। যে কারণে আমি কনভার্সনের যে আজকের যে ক্লাসটা, সবগুলো কনভার্সন ইন ওয়ান ভিডিও দেওয়ার চেষ্টা করবো। মানে আজকের ক্লাসে সবগুলো কনভার্সন আমরা শিখবো। আচ্ছা, তাহলে আমরা একটু ফার্স্টে দেখি নাম্বার সিস্টেম। হোয়াট ইজ নাম্বার সিস্টেম? বলো তো, নাম্বার সিস্টেম জিনিসটা কি? নাম্বার সিস্টেম জিনিসটা কি একটু তোমরা চিন্তা করো। নাম্বার সিস্টেম জিনিসটা কি? নাম্বার সিস্টেম জিনিসটা হচ্ছে মনে করো তুমি কোনো কিছু এক্সপ্রেস করবা, ঠিক আছে? বাই ইউজিং, এক্সপ্রেস করবা কিসের সাহায্যে? এক্সপ্রেস করবা হচ্ছে সিম্বল অর ডিজিট, ঠিক আছে? তুমি যেই সিস্টেমে কোনো কিছু এক্সপ্রেস করবা সিম্বল আর ডিজিটকে ইউজ করে, সেটাই হচ্ছে কি আমার নাম্বার সিস্টেম। কারণ নাম্বার সিস্টেম কি? নাম্বার সিস্টেম হচ্ছে তুমি কোনো কিছু এক্সপ্রেস করবা সিম্বল ডিজিট, অথবা তুমি এখানে সাইনও ইউজ করতে পারো, যে সাইনও ডিফারেন্ট সাইনও ইউজ করা হয়। তাহলে তুমি যদি কোনো কিছুকে সিম্বল ডিজিট বা সাইন ইউজ করে করো, তা এক্সপ্রেস করো, তাহলে সেই এক্সপ্রেশনটাকে আমরা বলে থাকি কি? বলে থাকি হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম, ওকে? সেই এক্সপ্রেশনটাকে বলে থাকি কি? আমরা নাম্বার সিস্টেম। আচ্ছা, এইটুকু বুঝছো যে নাম্বার সিস্টেম কি? ওকে, তাহলে তুমি একটু দেখো যে নাম্বার সিস্টেম দুইটা টাইপের হয়। একটা পজিশনাল নাম্বার সিস্টেম, একটা নন পজিশনাল নাম্বার সিস্টেম। তাহলে তুমি চিন্তা করো পজিশনাল নাম্বার সিস্টেম। তো পজিশন থেকে বোঝা যায় যে এখানে একটা পজিশনের একটা ইম্পর্টেন্স থাকবে। আর নন পজিশনাল নাম্বার সিস্টেম মানে কি? এখানে কোনো পজিশনের কোনো সিগনিফিকেন্স থাকবে না, পজিশনের কোনো ইম্পর্টেন্স নাই। তাহলে পজিশনাল নাম্বার সিস্টেমে আমার পজিশনের ইম্পর্টেন্স আছে, আর নন পজিশনাল নাম্বার সিস্টেমে আমার পজিশনের কোনো ইম্পর্টেন্স নাই। তো ভাই, পজিশন বলতে আপনি কি বোঝাচ্ছেন? পজিশন বলতে বোঝাচ্ছে প্লেস ফেলা। এটা আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে তুমি বুঝতে পারবা। এবং পরীক্ষায় একটা কোশ্চেনও আসে এখান থেকে, সেই কোশ্চেনটা আমি তোমাকে বলে দিচ্ছি। আচ্ছা, দেখো, আমরা ছোটবেলায় ক্লাস 6, 7, 8 থাকতে আমরা ডিফারেন্ট ম্যাথসে প্লেস ভ্যালু সম্পর্কে জেনে এসেছি। তো এটা কি? এটা আমি একটু রিভিউ করি। দেখো, আমি একটা নাম্বার লিখি 2, 4, 8, 7। আমি র্যান্ডম একটা নাম্বার নিলাম। এটা যে কোনো নাম্বার হতে পারে, আমি র্যান্ডম একটা নাম্বার নিলাম। নাম্বার নেওয়ার পরে এই দেখো 7 কি বলো তো? 7 হচ্ছে ওয়ান্স প্লেস। 8 কি? 8 হচ্ছে টেন্স প্লেস, রাইট?
দেন এই 4 কি, 4 হচ্ছে হান্ড্রেডস প্লেস। দেন এই 2 কি, এই 2 হচ্ছে আমার থাউজেন্ড প্লেস। ওকে, এগুলা কি আমরা 9 10 এ শিখে, আমরা 6 7 8 এ শিখে এসেছি না, একটা নাম্বারের কিছু প্লেস ভ্যালু থাকে। সো এইটা হচ্ছে আমার ওয়ান্স প্লেস, এটা টেন্স প্লেস, এটা হচ্ছে আমার হান্ড্রেডস প্লেস, আর এটা হচ্ছে আমার থাউজেন্ডস প্লেস। ওকে, এটা কিন্তু আমরা 9 10 এ শিখে আসছি, তুমি এটুক তো বুঝছো, শিখে আসছি। তাহলে এইটা কত, এটা হচ্ছে 1, এটা 10, এটা 100, এটা হচ্ছে 1000। ওকে, এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। এই যে প্লেস জিনিসটা না, এই কোনটা কোন প্লেস, এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। ওকে, তাহলে তুমি দেখো আমরা একটা নাম্বার নেই, এখন আমরা একটা সিম্পলি একটা নাম্বার নেই, সিম্পলি একটা নাম্বার নেই, দুইটা নাম্বারকে আমরা কম্পেয়ার করব। ওকে, দেখো 1 2 একটা নাম্বার নিলাম আমি, 1 2। আচ্ছা, এই নাম্বারটাতে এই যে 1 2, এই যে নাম্বারটা আছে না, এই নাম্বারটা আমার যদি আমি প্লেস ভ্যালু চিন্তা করি, তাহলে দেখো 2 এর, শুধু 2 এর ভ্যালু কত, আমরা কি করব, এই যে 2টা না, এই 2 এর সাথে তার প্লেস ভ্যালু মাল্টিপ্লাই করব। 2 কোন প্লেসে বলো তো, 2 হচ্ছে আমার ওয়ান্স প্লেস, আর 2 এর সাথে আমি 1 মাল্টিপ্লাই করব। সিমিলারলি তুমি দেখো এই 1টা কিসে আছে, 1 এর প্লেস কত, 1 এর প্লেস 10, 1 হচ্ছে টেন্স প্লেস। তাহলে আমি কি করব, এই জিনিসটাকে দেখো, আমি এই 1 এর সাথে এই মাল্টিপ্লাই করব, এই দেখো 1 এর সাথে মাল্টিপ্লাই করব কত, 1 কত নাম্বার প্লেসে আছে, 1 টেন্স প্লেসে আছে। তাহলে এখানে হচ্ছে আমি 10 মাল্টিপ্লাই করব। ওকে, তাহলে জিনিসটার অ্যানসার কত হবে, অ্যানসার হবে হচ্ছে, এটার অ্যানসার হচ্ছে 2, আর এইটার অ্যানসার হচ্ছে 10। ওকে, বুঝতে পারছো? তাহলে এইগুলা কি, এগুলো হচ্ছে প্লেস ভ্যালু। 2 এর প্লেস ভ্যালু হচ্ছে 2, আর 1 এর প্লেস ভ্যালু হচ্ছে 10। ওকে, সো প্লেস ভ্যালু, এটা জিনিসটা মাথায় রাখো। আচ্ছা, এই যে 2 1, এটাকে যদি আমি উল্টায় দেই, উল্টায় দেওয়া মানে কি, উল্টায় দেওয়া মানে হচ্ছে 2 এর জায়গায় 1 এর জায়গায় 2 আসবে, আর 1 এর জায়গায় 2 আসবে। তাহলে এই 2টাকে যদি আমরা 12 কে যদি আমরা উল্টায় দেই, তাহলে আমার আসবে 21। ঠিক আছে, 21। সো দেখো 1 এর প্লেস ভ্যালু কত, 1 এর প্লেস হচ্ছে 1 কত নাম্বার প্লেস, মানে কোন প্লেসে আছে, প্লেস ভ্যালু না, সরি, 1 হচ্ছে কত নাম্বার প্লেসে আছে, 1 হচ্ছে ওয়ান্স প্লেসে আছে, আর 2 হচ্ছে টেন্স প্লেসে আছে। রাইট, এখন তুমি চিন্তা করো, এখন যদি আমরা প্লেস ভ্যালু চিন্তা করি, তাহলে কি হবে বলো তো, তাহলে দেখো, তাহলে হবে হচ্ছে এই 1 এর সাথে মাল্টিপ্লাই হবে তার প্লেস, কত নাম্বার প্লেসে আছে, 1 নাম্বার প্লেসে আছে, আর 2 এর সাথে, এই 2 এর সাথে মাল্টিপ্লাই হবে সে কত নাম্বার প্লেসে আছে, টেন্স প্লেসে আছে। তাহলে অ্যানসার হচ্ছে এটা 1, আর এটার অ্যানসার হচ্ছে 20। ওকে, তাহলে তুমি দেখো এই নাম্বারটাকে যদি আমরা চেঞ্জ করি, উল্টায় দিই, 12 কে যদি আমরা উল্টায় দিই, তাহলে তার প্লেস ভ্যালু চেঞ্জ হচ্ছে, তো যেটা হচ্ছে আমার প্লেস ভ্যালু চেঞ্জ হবে, সেটা হচ্ছে আমার পজিশনাল নাম্বার সিস্টেম। যেই নাম্বার সিস্টেমে আমার পজিশনাল প্লেস ভ্যালু চেঞ্জ হবে, পজিশন চেঞ্জ করার কারণে, তাহলে সেই নাম্বার সিস্টেমটা হচ্ছে আমার পজিশনাল নাম্বার সিস্টেম। এখানে দেখো 12 এর 2 এর প্লেস ভ্যালু কত, 2, আর 1 এর প্লেস ভ্যালু কত, 10। আর এই 12টাকে যদি আমি তার পজিশন ইন্টারচেঞ্জ করি, তাহলে আমার 21 হবে। 21 এ আমার 1 এর প্লেস ভ্যালু হচ্ছে 1, আর 2 এর প্লেস ভ্যালু হচ্ছে 20। রাইট, তাহলে দেখো আমার প্লেস ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে পজিশন চেঞ্জ করার কারণে। তো যদি আমার প্লেস ভ্যালু চেঞ্জ হয়ে যায় পজিশন চেঞ্জ করার কারণে, তাহলে সেই নাম্বার সিস্টেমটাকে আমি বলে থাকি পজিশনাল নাম্বার সিস্টেম। বুঝতে পারলা? ওকে ভাইয়া, এটা ছিল আমার পজিশনাল নাম্বার সিস্টেম। ওকে, তো পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আছে। কিভাবে কোশ্চেন আসে ভাইয়া, কিভাবে কোশ্চেন আছে, তোমাকে একটা কোশ্চেন করলো ভাইয়া, আমি এই কোশ্চেনটার অ্যানসার দিব তোমাকে। দেখো আমাকে বললো 32 এভাবে দিয়ে দিবে,
32 is a positional নাম্বার সিস্টেম। এটাকে এক্সপ্লেইন করতে বলবে। দেখো 32 ইজ এ পজিশনাল নাম্বার সিস্টেম। তবে এটা কিভাবে এক্সপ্লেইন করব? দেখো 32 দিয়ে দিছে না, তুমি ফার্স্টে 32 লিখে ফেলো, 32 লিখে ফেলো। ঠিক আছে, 32 লেখার পরে তোমার কি চিন্তা করতে হবে? দেখো 2 এর প্লেস কত? 2 এর প্লেস হচ্ছে 1, আর 3 এর প্লেস কত? 3 এর প্লেস হচ্ছে 10, রাইট? এখন তুমি দেখো, তুমি যদি 2 এর প্লেস ভ্যালু বের করো তাহলে অ্যানসার কত আসবে? অ্যানসার আসবে হচ্ছে 2 এর সাথে মাল্টিপ্লাই হবে তার প্লেস 1, অ্যানসার আসবে 2, আর 3 এর সাথে কে মাল্টিপ্লাই হবে তার প্লেস কত? 10। ওকে, সো অ্যানসার আসবে কত? 30। ওকে, নাও এই 32 এটাকে তুমি যদি তার পজিশন ইন্টারচেঞ্জ করো তাহলে কি হবে? তাহলে 23 আসবে। 23 যদি আসে তাহলে তুমি একটু চিন্তা করো, আমার 3 এর প্লেস ভ্যালু কত? 3 এর প্লেস হচ্ছে 1 আর 2 এর প্লেস হচ্ছে 10। তাহলে আমি বলবো, তাহলে আমি যদি একটু চিন্তা করি, দেখো 3 এর যেটা হবে, 3 এর প্লেস ভ্যালু হচ্ছে আমার 3 ইনটু 1, 3 আসবে, আর 2 এর প্লেস ভ্যালু হবে 2 ইনটু 10, 20 আসবে। তাহলে দেখো তোমার, আমি যদি তাদের পজিশন ইন্টারচেঞ্জ করি তাহলে তাদের প্লেস ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। প্লেস ভ্যালু এই দুইটা, দেখো এইটার প্লেস ভ্যালু এটার প্লেস ভ্যালু কি সেম না তো? কি সেম না তো? তাহলে তারা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। তাহলে আমি ডেফিনেশনটা একটু বলি তোমাকে। ডেফিনেশনটা তুমি খাতায় নোট ডাউন করো। ডেফিনেশন হচ্ছে ইন দ্য নাম্বার সিস্টেম where the place value gets changed if the position is interchanged is positional number system. Okay, the number system where if place value gets changed the number system where place value gets changed due to interchange of position is পজিশনাল নাম্বার সিস্টেম। ঠিক আছে, তুমি ডেফিনিশনটা তোমার মতো লিখবা। সেটা হচ্ছে কি, যেটা যদি আমি কোনো একটা নাম্বার সিস্টেমে, যেই নাম্বার সিস্টেমে আমি যদি পজিশন ইন্টারচেঞ্জ করি দুইটা নাম্বারের ভিতরে, তাহলে তাদের প্লেস ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, সেই নাম্বার সিস্টেমটাই হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। আচ্ছা, এইখান থেকে একটা কোশ্চেন আসতে পারে একটু ডিফারেন্ট, সেটা কি নন পজিশনাল নাম্বার সিস্টেম। এবার নন পজিশনাল নাম্বার সিস্টেম কি? নন পজিশনাল নাম্বার সিস্টেম কি? আমাকে যদি পরীক্ষায় কোশ্চেন করে, দেখো 77 is a দেখো আমাকে একটা কোশ্চেন করলো 77 is a non positional number system। তবে আমি পজিশনাল নাম্বার সিস্টেম সম্পর্কে বলেছেন, নন পজিশনাল নিয়ে বলবেন না? অফকোর্স বলবো। তাহলে নন পজিশনাল নাম্বার সিস্টেম, নন পজিশনাল নাম্বার সিস্টেম কি? নন পজিশনাল নাম্বার সিস্টেম ঠিক পজিশনাল নাম্বার সিস্টেমের অপোজিট। তার মানে আমি যদি, দেখো পজিশনাল নাম্বার সিস্টেম কি ছিল, আমি যদি কোন একটা নাম্বারের, তাদের কোন একটা নাম্বারের মধ্যে যে দুইটা ডিজিট আছে, সেই দুইটা ডিজিটের যদি আমি পজিশন ইন্টারচেঞ্জ করি তাহলে তাদের প্লেস ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমি কোন একটা নাম্বারের যদি তাদের ডিজিট ইন্টারচেঞ্জ করি তাহলে তাদের পজিশন প্লেস ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তাহলে নন পজিশনাল নাম্বার সিস্টেম কি হবে? আমি যদি তাদের প্লেস পজিশন ইন্টারচেঞ্জ করি তাহলে তাদের প্লেস ভ্যালু সেম থাকবে। ঠিক আছে, প্লেস ভ্যালু সেম থাকবে। সাপোজ 77 যদি আমি লিখি, দেখো 77, এইটার দেখো 7 এর প্লেস কত? 1, আর এই 7 এর প্লেস কত? 10। তাহলে এটা যদি আমি প্লেস ভ্যালু ক্যালকুলেট করি কত আসবে? 7 ইনটু 1 7, আর এটা যদি ক্যালকুলেট করি দেখো কত আসবে? 7 ইনটু 10 70। সিমিলারলি এই যে 77, এটাকে যদি আমি পজিশন ইন্টারচেঞ্জ করি তাহলে কিন্তু আমার 77ই থাকলো, তাই না? 77ই থাকলো। এইবার দেখো 7 এর প্লেস ভ্যালু কত? এই 7 এর প্লেস ভ্যালু 1, এই 7 এর প্লেস ভ্যালু 10। তাহলে আমার প্লেস ভ্যালু কত হবে? 7 ইনটু 1 7, আর এই 7 কত আসবে? 7 ইনটু 10 70। দেখো দুইটার প্লেস ভ্যালু কিন্তু সেম। আমি যখন তাদের পজিশন ইন্টারচেঞ্জ করিব তখনও কিন্তু তাদের সে একই রকমের আমার মানে প্লেস ভ্যালু থাকতেছে। তার মানে কি? তার মানে হচ্ছে
আমার এটা নন পজিশনাল নাম্বার সিস্টেম। আমি আরেকটা एग्जांपल বুঝাই। ওকে, এখানে সাপোজ 77 না দিয়ে আমাকে দিয়ে দিছে কত, আমাকে দিয়ে দিছে হচ্ছে 99। ওকে, তাহলে আমি 99 এভাবে লিখি। দেখো আমি 99 টা এইভাবে লিখি। ওকে, দেখো এটা 99 লিখলাম। এখন এই যে ব্ল্যাক যে 9 টা, ব্ল্যাক 9 এর প্লেস ভ্যালু কত? ব্ল্যাক 9 এর প্লেস ভ্যালু 1। আর রেড যে 9 টা, রেড 9 এর প্লেস ভ্যালু কত? 10। ওকে, তাহলে তুমি যদি এটাকে ক্যালকুলেট করো দেখো কত আসে। এই ব্ল্যাক 9 এর প্লেস, সরি 9 এর এই যে উপরে 1, এটা কিন্তু প্লেস ভ্যালু না, এটা হচ্ছে প্লেস। আমি বারবার ভুল বলে ফেলতেছি, সরি। এটা হচ্ছে প্লেস। তো এই ব্ল্যাক 9 এর প্লেস ভ্যালু কত? 9 ইনটু 1, 9। আর এই রেড 9 এর প্লেস ভ্যালু কত? 9 ইনটু 10, 90। ওকে, এবার এটাকে যদি ইন্টারচেঞ্জ করি, পজিশন ইন্টারচেঞ্জ করি, তাহলে কি হবে? তাহলে দেখো, তাহলে জিনিসটা হচ্ছে এই যে রেড 9 টা এই পাশে চলে আসতেছে, আর এই যে ব্ল্যাক 9 টা, ব্ল্যাক 9 টা এই পাশে চলে আসতেছে। আমি এদের পজিশন ইন্টারচেঞ্জ করলাম, তাহলে আমার কি হবে? তাহলে হবে হচ্ছে এই রেড 9 এর প্লেস ভ্যালু কত? 1, আর এই ব্ল্যাক 9 এর প্লেস ভ্যালু হচ্ছে 10। সো এটা, সরি, প্লেস ভ্যালু না, প্লেস। সো এই 9 এর সাথে মাল্টিপ্লাই হবে 1, আর এই 9 এর সাথে মাল্টিপ্লাই হবে 10। তাহলে आंसर আসবে 9, এটা আসবে 90। সো এটা মাথায় রাখো, এটা হচ্ছে প্লেস আর এটা হচ্ছে প্লেস ভ্যালু। এটা হচ্ছে প্লেস আর এটা হচ্ছে প্লেস ভ্যালু। ওকে, সো দেখো আমি যদি তাদের পজিশন ইন্টারচেঞ্জ করি, তাহলে তাদের প্লেস ভ্যালু কিন্তু সেম থাকতেছে। তার মানে এটা হচ্ছে একটা নন পজিশনাল নাম্বার সিস্টেম। ওকে, তাহলে তুমি পজিশনাল নাম্বার সিস্টেম আর নন পজিশনাল নাম্বার সিস্টেম মধ্যে যে ডিফারেন্স, সেটা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। ওকে ওকে, ওকে। সো ভাইয়া, এখন আমরা কি বলবো? এখন আমরা টাইপস অফ পজিশনাল নাম্বার সিস্টেম শিখবো। টাইপস অফ পজিশনাল নাম্বার সিস্টেম। তাহলে ভাই টাইপস গুলো কি কি একটু বলেন। টাইপস গুলো কি? আমরা কি শিখবো? টাইপস অফ পজিশনাল নাম্বার সিস্টেম। টাইপস অফ পজিশনাল নাম্বার সিস্টেম। তো ভাই পজিশনাল নাম্বার সিস্টেমে কি কি টাইপ আছে? এই যে এই চারটা টাইপ: ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ঠিক আছে, টাইপগুলো কি? নাম্বার 1 ডেসিমাল, নাম্বার 2 বাইনারি, নাম্বার 3 অক্টাল, আর নাম্বার 4 হেক্সাডেসিমাল। ওকে, সো দেখো বুঝতে পারলা আমরা এগুলা কি? এগুলো হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম টাইপস, সরি পজিশনাল নাম্বার সিস্টেমের টাইপস। সো ডেসিমাল, তো ডেসিমালে আমরা কি করি বলো তো? ডেসিমালে আমার কয়টা সংখ্যা থাকে? ডেসিমালে আমার সংখ্যা থাকে টোটাল 10টা। সংখ্যা মানে কি? ডিজিটস, নাম্বার অফ ডিজিটস। ডেসিমালে হচ্ছে আমার, আমি পাশে লিখবো এখানে ব্র্যাকেটে, ডেসিমালে আমার টোটাল যে কয়টা সংখ্যা থাকে, টোটাল যে কয়টা ডিজিট থাকে 10, বাইনারিতে থাকে 2টা ডিজিট, অক্টালে থাকে হচ্ছে আমার 8টা ডিজিট, আর হেক্সাডেসিমালে থাকে হচ্ছে আমার 16টা ডিজিট। এবার ডিজিট হচ্ছে, দেখো আমি 1 2 3 4 5 6, আমি যদি নাম্বার লিখি 78, তাহলে দেখো এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিনিসপত্র হচ্ছে আমার ডিজিট। 78 এর মধ্যে 7 একটা ডিজিট, 8 হচ্ছে একটা ডিজিট। তাহলে প্রত্যেকটা কোনটা নাম্বারের একটা স্পেসিফিক অংশ হচ্ছে ডিজিট। ওকে, এই জিনিসটা মাথায় রাখো যে হোয়াট ইজ ডিজিট। ঠিক আছে, তাহলে আমার ডেসিমালে কি আছে? ডেসিমালে 10টা ডিজিট আছে। আচ্ছা, ডেসিমালে কি আছে? 10টা ডিজিট আছে। তাহলে আমি এগুলো লিখতেছি, ডিজিটগুলো কি কি দেখো একটু খেয়াল করো তোমরা। ঠিক আছে, ডেসিমাল
ওকে, ডেসিমালে কি কি ডিজিট আছে? 0 1 2 3 4 5 6 7 8 9 ওকে। বাইনারিতে আছে 0 1 ওকে। অক্টালে আছে 0 1 2 3 4 5 6 7। এবার না মোস্ট ইম্পর্টেন্ট হেক্সাডেসিমাল 0 1 2 3 4 5 6 7 8 9 9 9 এর পরে আমি 10 নিতে পারবো না। কেন 10 নিতে পারবো না? কারণ আমার যে কম্পিউটার কি করে, কম্পিউটার সিঙ্গেল ডিজিটকে মেজার করতে পারে, আমি যদি 1 1 লিখি বা 10 লিখি তাহলে 1 একটা ডিজিট বুঝাবে, 0 একটা ডিজিট বুঝাবে ওকে। আমি কোন সময় কম্বিনেশন অফ এ ডিজিট কোন সময় কম্পিউটার ক্যালকুলেট করতে পারে না। কম্পিউটার চাই কি অলওয়েজ সিঙ্গেল ডিজিট থাকতে চায়। কিছু কিছু মানুষ থাকে না যে আমি সারা জীবন সিঙ্গেল থাকবো, কম্পিউটার হচ্ছে সেই টাইপের। সো কম্পিউটার অলওয়েজ সিঙ্গেল ডিজিট চায়। সো আমি কি করব, এখানে রিপ্রেজেন্টেশন করব। কিভাবে রিপ্রেজেন্টেশন করব একটু মাথায় রাখো। দেখো আমি এ নিব, বি নিব, সি নিব, ডি নিব, ই নিব, এফ নিব। এগুলো কি ভাই? এ বি সি ডি ই এফ। এগুলো কিন্তু তোমার যে এ বি সি ডি এফ যেগুলো আমরা নার্সারি যেতে শিখে আসছি ওইগুলো না, ঠিক আছে? সো এ ইন্ডিকেটস 10, বি ইন্ডিকেটস 11, সি ইন্ডিকেটস 12, ডি ইন্ডিকেটস 13, ই ইন্ডিকেটস 14, এফ ইন্ডিকেটস 15 ওকে। তাহলে আমি এখানে 9 এর পরে কি বসাবো? 9 এর পরে বসাবো হচ্ছে এ, তারপর বসাবো বি, তারপর বসাবো সি, তারপর বসাবো ডি, তারপর বসাবো ই, তারপর বসাবো এফ ওকে। আমার 15 পর্যন্ত হবে। তাহলে তুমি দেখো, এবার তুমি একটু দেখো আমার টোটাল কয়টা ডিজিট ডেসিমালে? 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে। বাইনারিতে 1 2, অক্টালে 1 2 3 4 5 6 7 8, হেক্সাডেসিমালে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ওকে। 15 16 সরি। তাহলে হেক্সাডেসিমালে আমার 16টা ডিজিট আছে, সেই 16টা ডিজিট হচ্ছে এইটা। অক্টালে আমার 8টা ডিজিট আছে, বাইনারিতে আমার 2টা ডিজিট আছে, ডেসিমালে হচ্ছে আমার 10টা ডিজিট আছে। তো এইটুকু বুঝতে পারছো ডিজিটটা কোনটাতে কতগুলো ডিজিট থাকবে? ওকে ভাইয়া। তাহলে তুমি একটু দেখো, এখন তুমি একটা জিনিস দেখো যেটা ইম্পর্টেন্ট। আমি একটা নাম্বার লিখলাম, এখন একটা নাম্বার আমি লিখলাম, কি নাম্বার লিখি বলো? তোমাদের ফেভারিট নাম্বার লিখি আমি 69 ওকে। তোমাদের ফেভারিট নাম্বার লিখলাম আমি। তোমরা এই নাম্বারটা কি মনে করো জানি না, ইটস জাস্ট এ নাম্বার, বাট তোমরা কি মনে করো তোমরা জানো ওকে। তাহলে দেখো 69 আমি একটা নাম্বার লিখলাম। এখন এই নাম্বারটাকে আমি কি করব, এই নাম্বারটা অ্যাকচুয়ালি কোন নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে একটু দেখো। এই নাম্বারটা কোন নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে? ডেসিমালের মধ্যে কি 6 আছে আর 9 আছে, রাইট? ডেসিমালের মধ্যে 6 আছে আর 9 আছে। বাইনারির মধ্যে কি 6 9 আছে? নাই। অক্টালের মধ্যে কি 6 আর 9 আছে? 6 আছে, বাট 9 তো নাই। হেক্সাডেসিমালের মধ্যে 6 আছে 9 আছে, রাইট? তার মানে এই যে 69 আমি যে নাম্বারটা লিখলাম, এই যে 69 যে আমি নাম্বারটা লিখলাম, এই নাম্বারটা আমার কি হতে পারে? এই নাম্বারটা আমার ডেসিমাল হতে পারে, এই নাম্বারটা আমার হেক্সাডেসিমাল হতে পারে। ডি দ্বারা আমি বোঝাচ্ছি ডেসিমাল, আর এইচ ডি মানে বোঝাচ্ছি হেক্সাডেসিমাল ওকে। কারণ কি? কারণ ডেসিমালের মধ্যে আমার 6 9 দুইটাই আছে, হেক্সাডেসিমালের মধ্যে আমার 6 9 এই দুইটাই আছে। কিন্তু অক্টাল আর বাইনারির ক্ষেত্রে, অক্টালের ক্ষেত্রে 6 থাকলেও 9 নাই, বাট বাইনারির ক্ষেত্রে তো 6 ও নাই 9 ও নাই ওকে। তার মানে আমি বলবো কি, এই দেখো 6 9, এই যে এই জিনিসটা কি হতে পারে? এটা আমার ডেসিমালও হতে পারে, হেক্সাডেসিমালও হতে পারে। আচ্ছা আমি আরেকটা নাম্বার নেই, এখন আরেকটা নাম্বার নেই। নাম্বার নিলাম হচ্ছে আমি 10 ওকে। আমি 10 নিলাম। তো 10টা বলো তো কি নাম্বার?
দেখো 10 এর মধ্যে কি কি ডিজিট আছে, দুইটা ডিজিট আছে, তো 1 আর 0। তাহলে দেখো 1 আর 0 কিন্তু ডেসিমালেও আছে, বাইনারিতেও আছে, অক্টালেও আছে, হেক্সাডেসিমালেও আছে। তাহলে আমার এই 10টা কি কি নাম্বার? এই 10টা হচ্ছে আমার ডেসিমালও হতে পারে, বাইনারিও হতে পারে, অক্টালও হতে পারে, হেক্সাডেসিমালও হতে পারে। ওকে, বুঝলা? আচ্ছা, আমি আরেকটা নাম্বার, এই যে 10, সরি এই 10 এর সাথে যদি আমি দেখো a যুক্ত করে দিই, a, তাহলে এটা কি নাম্বার বলো তো? a আমার কিসে আছে? a শুধু আমার হেক্সাডেসিমাল আছে, তাহলে এই নাম্বারটা কি আমার শুধুমাত্র হেক্সাডেসিমাল। আচ্ছা, এবার দেখো আমি একটা নাম্বার লিখলাম 71, এটা কি নাম্বার বলো তো? 71। দেখো এই 7 আর 1 এটা আমার ডেসিমালেও আছে, এটা আমার অক্টালেও আছে, তার মানে এই নাম্বারটা ডেসিমালও হতে পারে, অক্টালও হতে পারে। ঠিক আছে, তাহলে একটা নাম্বার কিন্তু অনেকগুলো, আমি দেখতে পাচ্ছি একটা নাম্বার মাল্টিপল নাম্বার সিস্টেম ইন্ডিকেট করতে পারে, কিন্তু আমি চাচ্ছি একটা নাম্বার দিয়ে একটা স্পেসিফিক নাম্বার সিস্টেম কি ইন্ডিকেট করতে। তাহলে আমি কি করব? তাহলে এই যে নাম্বারটা না 71, এর নিচে আমি বেস দিয়ে দেব। বেস কি ভাই? বেস কি? বেস হচ্ছে টোটাল নাম্বার অফ ডিজিট ইউজ। বেস হচ্ছে যত টোটাল ডিজিট, টোটাল নাম্বার অফ ডিজিট হচ্ছে কি আমার বেস। তাহলে দেখো ডেসিমালের বেস কত? টোটাল নাম্বার অফ ডিজিট মানে কি কতগুলো ডিজিট আছে। আমি আগেই বলছি ডেসিমালের ডিজিট 10টা, বাইনারি ডিজিট 2টা, অক্টালের ডিজিট 8টা, হেক্সাডেসিমালের ডিজিট 16টা। তার মানে ডেসিমালের বেস নাম্বার 10, বাইনারির বেস নাম্বার 2, অক্টালের বেস নাম্বার 8 আর হেক্সাডেসিমালের বেস নাম্বার 16। ওকে, 16 এটা মাথায় রাখো। তাহলে এই 71 এর নিচে যদি আমি 10 দিয়ে দিই, তার মানে কি বোঝায় বলো তো? তাহলে বোঝায় এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার। কিন্তু কিন্তু এই যে এই 71 এর নিচে যদি আমি 10 না দিয়ে যদি আমি 8 দিয়ে দেই, তাহলে বোঝায় এটা অক্টাল, এটা হচ্ছে একটা অক্টাল। আবার যদি আমি এখানে 8 না দিয়ে যদি আমি 16 দিয়ে দেই, তাহলে কি বোঝায়? তাহলে বোঝায় হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার। ওকে, কিন্তু আমি যদি এই নাম্বারটার নিচে 2 দেই, তাহলে কি এটা বাইনারি ইন্ডিকেট করবে? না, বাইনারি ইন্ডিকেট করবে না, কারণ এই 1 কিন্তু বাইনারির মধ্যে আছে, কিন্তু 7 কিন্তু বাইনারির মধ্যে নাই। তাহলে এই যে নাম্বার সিস্টেম এটা এক্সিস্টই করবে না, এমন এই নামে কোনো নাম্বার সিস্টেমই নাই, কারণ এই 7 আর 1 কখনো বাইনারি হতে পারে না। এগুলা মাথায় রেখো, ঠিক আছে? আমি আরেকটা জিনিস বুঝাই, দেখো আরেকটা নাম্বার লিখলাম, ওই যে 69 লিখলাম, 69 এ ফেরত চাই 69। এটা কি নাম্বার সিস্টেম বলছিলাম? 69 কিন্তু আমার ডেসিমালও হতে পারে, হেক্সাডেসিমালও হতে পারে। তো 69 এর নিচে যদি আমি 16 লিখে দেই, এটা হেক্সাডেসিমাল ইন্ডিকেট করবে, আর 16 না লিখে যদি আমি 10 লিখি, তাহলে এটা ডেসিমাল ইন্ডিকেট করবে। বুঝতে পারছো? তো এইভাবে কি আমরা প্রত্যেকটা নাম্বার চিনবো, প্রত্যেকটা নাম্বার চিনবো। তাহলে এগুলা কি? এগুলা হচ্ছে টাইপস, এবং কোন নাম্বারটা কিভাবে ডিনোট করে সেই সম্পর্কে আমি তোমাকে একটা ধারণা দিলাম, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। তো অনেক দূর পড়ায় ফেললাম তোমাদেরকে নাম্বার সিস্টেম, টাইপস অফ পজিশন নাম্বার সিস্টেম। এখন মোস্ট ইম্পর্টেন্ট টপিক কনভার্সন সম্পর্কে জানবো। তো কনভার্সন নিয়ে জানার আগে আমি একটা জিনিস জানবো, সেটা হচ্ছে বিট বাইট নিবল। বিট বাইট নিবল, বিট বাইট নিবল। বিট কি? বিট কি? আচ্ছা, বিট কি বলো? বিট কি? এত পোলাপাইন গেমস খেলো তোমরা সারাদিন, বিট কি তা বলতে পারবো না? তোমরা সারাদিন গেমস খেলো, পাবজি নিয়ে গুতাও, আর বিট কি তা বলতে পারবা না? বলো বিট কি? আচ্ছা দেখো, বিট কি? বিট হচ্ছে ডিজিটস ইউজড ইন বাইনারি সিস্টেম। ডিজিটস ইউজড in binary number system। পোলাপাইন বলো, বাইনারি নাম্বার সিস্টেমে কি কি ডিজিট ইউজ করা হয়?
বাইনারি নাম্বার সিস্টেমে দুইটা জিনিস ইউজ করা হয়, একটা হচ্ছে 0 একটা হচ্ছে 1। সো 0 আর 1 এই দুইটাকে আমরা কি বলবো? বিট। বিট, ঠিক আছে? কি বুঝলা? ডিজিটস ইউজড ইন বাইনারি নাম্বার সিস্টেমকে আমরা বিট বলি। তো ডিজিটস ইউজড ইন বাইনারি নাম্বার সিস্টেম কি কি? 0 1। তো 0 আর 1 কে আমরা কি বলবো? বিট বলবো। ওকে, আচ্ছা এবার দেখো এই 0 1 0 আর 1 হচ্ছে বিট। এখন আমি যদি একটা নাম্বার ফর্ম নাম্বার লিখি, দেখো 0 1 1 0 0 1 0 1। ওকে, 2 4 6 8। দেখো এইটা একটা কি নাম্বার বলো তো? আমি একটা নাম্বার লিখলাম, এটা একটা বাইনারি নাম্বার না? এটা কিন্তু একটা বাইনারি নাম্বার। কারণ কি? কারণ হচ্ছে এখানে 0 আর 1 ইউজ করা হয়েছে, 0 আর 1 ব্যতীত কিছু নাই, এবং এটার বেস নাম্বার কত? 2 দিয়ে দিয়েছে। তাহলে দেখো এইটা কিন্তু একটা বিট, রাইট? বিট কেন? কারণ কি? বিট কেন? কারণ এখানে 0 আর 1 ইউজ করা হয়েছে। সো বিট কি? বিট হচ্ছে 0 আর 1 যেখানে ইউজ করা হবে সেটা হচ্ছে বিট বলতেছি আমি। তাহলে দেখো এখানে কয়টা বিট ইউজ করা হয়েছে? 1 2 3 4 5 6 7 8, আর টোটাল 8টা বিট আছে, রাইট? টোটাল 8টা বিট আছে। সো টোটাল যখন 8টা বিট হবে তখন আমি সেটাকে বাইট বলবো, বাইট। তাহলে বাইট কি? বাইট হচ্ছে 8 বিট টুগেদার is byte. Okay, so 8 bit together is called byte. Okay, the nibble key, nibble, okay, nibble key, nibble হচ্ছে আমার এই বাইট না, half of byte. Okay, half of byte. তাহলে আমরা বাইট কি আমরা জানি না। বাইট মানে হচ্ছে 8 বিট, বাইট মানে 8 বিট, তাহলে এটাকে আমরা বলতে পারি 4 বিট। তাহলে আমি বলতে পারি 1 নিব্বেল ইকুয়ালস টু 4 বিট, ঠিক আছে? আর আমরা বলতে পারি, দেখো এটাকে আমরা বলতে পারি 1 বাইট ইকুয়ালস টু 8 বিট। ওকে, আর এক বিট মানে কি? এক বিটের মানে এক বিটের মধ্যে কয়টা ডিজিট থাকে? একটা বিটের মধ্যে ডিজিট থাকে হচ্ছে দুইটা। সেই দুইটা ডিজিট কি কি? 0 আর 1। ওকে, এই জিনিসটা মাথায় রেখো। তো আমরা বিট বাইট নিবেল সম্পর্কে টোটালি একটা আইডিয়া নিয়ে নিয়েছি। এখন আমরা কনভার্সনে চলে যাব। কনভার্সন অফ নাম্বার সিস্টেম। তো কনভার্সন অফ নাম্বার সিস্টেম করার আগে আমি তোমাদেরকে বলবো যে কনভার্সন করার আগে আমরা কিছু ক্যাটাগরিতে জিনিসগুলা ভাগ করে নিই। আমরা কিছু ক্যাটাগরিতে জিনিসগুলোকে ভাগ করে নিই। ভাই ক্যাটাগরি বলতে কি বোঝাচ্ছেন? এখন এই যে কনভার্সন না, কনভার্সনের কয়টা ম্যাথ আছে জানো? কয় টাইপের ম্যাথ আছে? 12 টাইপের ম্যাথ আছে। এখন তুমি কি 12টা ম্যাথের জন্য 12টা প্রসেস শিখবা? না, তোমাকে আমি প্রসেস শিখাবো 5টা। তোমাকে প্রসেস শিখাবো মেইনলি 4টা, ওই 4টা থেকে 8টা প্রসেস আছে, বাদ দাও। তোমাকে প্রসেস শিখাবো কয়টা? 4টা। তোমাকে প্রসেস শিখাবো কয়টা? 4টা। তো এই 4টা প্রসেস দিয়ে তুমি 12 টাইপের ম্যাথ করবা। ওকে, তোমাকে প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল নিয়ম মনে রাখার দরকার নাই। অনেক টিচার তোমাকে শিখাবে, সেটা বাদ দাও। আমি তোমাকে 4টা প্রসেস শিখাবো, এন্ড দিস ইজ নট শর্টকাট মেথড। এই মেথডে তুমি পরীক্ষার খাতায় করবা। 4টা মেথডে তুমি আমার কনভার্সনটা শিখবা। কনভার্সনটা কয় টাইপের ম্যাথ শিখবা? 12 টাইপের ম্যাথ, 12 টাইপের ম্যাথ শিখবা। আচ্ছা, তাহলে আমরা প্রথম ক্যাটাগরিতে যাই। প্রথম ক্যাটাগরি 1। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 1 এ কি ভাইয়া? দেখো এই যে ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ওকে, তো আমরা কি করব? প্রথমে আমরা ডেসিমাল নিয়ে চিন্তা করি। দেখো প্রথমে আমরা কি নিয়ে চিন্তা করব? শুধুমাত্র ডেসিমাল নিয়ে চিন্তা করব। ডেসিমাল থেকে কি যাবে? ডেসিমাল থেকে অক্টাল। ওকে, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে বাইনারি, আর ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। তার মানে ডেসিমাল থেকে 3 দিকে যে চলে যাবে, ঠিক আছে? তার মানে কি এই ডেসিমাল হচ্ছে একটা হ্যান্ডসাম বয়। ডেসিমাল কি একটা হ্যান্ডসাম বয়, এবং এই ডেসিমালকে বাকি 3 জন মেয়ে অ্যাট্রাক্ট করতেছে। 3 জন মেয়ে ধরে টানতেছে, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। তার মানে ডেসিমাল থেকে অক্টালে কনভার্সন, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল কনভার্সন, ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন। তার মানে আমি কি করতেছি? আমার ক্যাটাগরি 1টা হচ্ছে আমাকে দিয়ে দিছে হচ্ছে ডেসিমাল।
ডেসিমাল। এবং ডেসিমাল থেকে আমি কি কি কনভার্সন করতেছি, ডেসিমাল থেকে আমি করতেছি বাইনারি, ডেসিমাল থেকে আমি করতেছি কি অক্টাল, আর ডেসিমাল থেকে আমি করতেছি কি, ডেসিমাল থেকে করতেছি হেক্সা, হেক্সাডেসিমাল। ওকে, বুঝলা? এটুক বুঝলা? কনভার্সনটা বুঝলা? ওকে। সরি, ক্যামেরাটা ঠিক করলাম। ওকে, আমার ক্যামেরাটা আমি পজিশনটা ঠিক করলাম, সরি ফর দ্য প্রবলেম। ওকে, তাহলে আমরা ডেসিমালকে তিন ভাগে বিভক্ত করব, মানে ডেসিমাল থেকে আমরা কনভার্সন কি করব, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল টু অক্টাল, ডেসিমাল টু হেক্সাডেসিমাল। এটা হচ্ছে ক্যাটাগরি 1। ভাইয়া তাহলে ক্যাটাগরি 2 কি? ক্যাটাগরি 2 হচ্ছে ঠিক এটার উল্টাটা, ক্যাটাগরি 1 এর উল্টাটা। তার মানে আমরা কি করব, আমরা দেখো আমরা হচ্ছে বাইনারি, তারপর অক্টাল, আর তারপর হচ্ছে হেক্সা, হেক্সাডেসিমাল। ঠিক আছে, আমি হেক্সা লিখলাম শুধুমাত্র। এই তিনটা থেকে আমরা কি করব, এই তিনটা থেকে হচ্ছে আমরা ডেসিমালে নিব। ঠিক আছে, তিনটা থেকে আমরা ডেসিমালে নিব। তাহলে এই ক্যাটাগরি 1 এর একটা প্রসেস আর ক্যাটাগরি 2 এর একটা প্রসেস, এবং এই দুইটা প্রসেস যদি মনে রাখো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রসেস অফ দিস চ্যাপ্টার। ওকে, তো ক্যাটাগরি 1 হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল টু অক্টাল, ডেসিমাল টু হেক্সাডেসিমাল। আর ক্যাটাগরি 2 হচ্ছে বাইনারি টু ডেসিমাল, অক্টাল টু ডেসিমাল, হেক্সা টু ডেসিমাল। ওকে, প্রসেসটা আমরা একটু পরেই শিখতেছি। আচ্ছা, দেন দেখো আমার শেষ, প্রথমটা আমার কাজ শেষ। ওকে, এখন আমরা ক্যাটাগরি 3 তে যাচ্ছি। ক্যাটাগরি 3, ঠিক আছে, ক্যাটাগরি 1 শেষ, ক্যাটাগরি 2 শেষ, এবার ক্যাটাগরি 3 তে যাব। ক্যাটাগরি 3 হচ্ছে আমরা বাইনারি নিয়ে কাজ করব। ওকে, আমরা কি করব, আমরা বাইনারি নিয়ে কাজ করব। বাইনারি নিয়ে কিভাবে কাজ করব, বাইনারি থেকে হেক্সাডেসিমাল যাবে, বাইনারি থেকে অক্টাল যাবে। ওকে, বাইনারি থেকে হেক্সাডেসিমাল যাবে, বাইনারি থেকে অক্টাল যাবে। ঠিক আছে, এই বাইনারি কি করলো, বাইনারি থেকে অক্টাল কনভার্সন করব, বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্সন করব। তাহলে ক্যাটাগরি 3 আমার হবে কি, ক্যাটাগরি 3 হবে হচ্ছে আমার, দেখো ক্যাটাগরি 3 হচ্ছে আমি বাইনারি থেকে কি বানাবো, বাইনারি থেকে আমি বানাবো হচ্ছে অক্টাল, আর বাইনারি থেকে আমি বানাবো হচ্ছে হেক্সা। ওকে, হেক্সা মানে হেক্সাডেসিমাল বোঝাচ্ছি, আমি পুরো ফর্মটা লিখলাম না। আর ক্যাটাগরি 3 কি, 4 কি হবে, ক্যাটাগরি 4 হবে এটার উল্টাটা, তার মানে অক্টাল আর হেক্সা, এই দুইটা থেকে আমরা কি বানাবো, দুইটা থেকে বানাবো হচ্ছে বাইনারি। ওকে, দুইটা থেকে কি কনভার্সন করব বাইনারি। আচ্ছা, তাহলে এই দেখো আমার বাইনারি, এই আমার ক্যাটাগরি 3 আর 4 শেষ, ক্যাটাগরি 3 আর 4 কি আমার শেষ। এখন আমার ক্যাটাগরি 5, ক্যাটাগরি 5 হচ্ছে অক্টাল বাকি আছে, ক্যাটাগরি 5 কি অক্টাল। সো এটা আমরা কি করব, দেখো আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল কনভার্সন করব, অক্টাল থেকে হেক্সাডেসিমাল কনভার্সন করব। তাহলে ক্যাটাগরি 5 কি, ক্যাটাগরি 5 হচ্ছে অক্টাল থেকে হেক্সা করব, আবার এই হেক্সা থেকে আমরা অক্টালের দিকে যাব। ওকে, এটা মাথায় রাখো। এখন ভাইয়া এই অক্টাল থেকে হেক্সা ডাইরেক্টলি কনভার্সন করা যায় না, অক্টাল থেকে এই হেক্সা ডাইরেক্টলি কনভার্সন করা যায় না। সো আমার কি করতে হয়, আমার এই অক্টাল থেকে বাইনারি বানাতে হয়, বাইনারি থেকে হেক্সা বানাতে হয়। তাহলে কি করতে হবে, অক্টাল থেকে বাইনারি বানাবো,
অক্টাল থেকে বাইনারি বানাবো, বাইনারিকে হেক্সা বানাবো। সিমিলারলি এই হেক্সাডেসিমাল থেকে বাইনারি বানাবো, বাইনারি থেকে অক্টাল বানাবো। তার মানে হেক্সা থেকে কি বানাবো, বাইনারি বানাবো, আর বাইনারি থেকে কি বানাবো, বাইনারি থেকে বানাবো হেক্সা। ওকে, সরি, বাইনারি থেকে বানাবো অক্টাল, বাইনারি থেকে কি বানাবো, বাইনারি থেকে বানাবো অক্টাল। তাহলে এইটা হচ্ছে আমার 5টা ক্যাটাগরির ম্যাথ। ঠিক আছে, এখন তুমি দেখো ক্যাটাগরি 1 এ আমরা কি শিখছিলাম, ক্যাটাগরি 1 এখানে লিখি। ক্যাটাগরি 1 হচ্ছে আমরা শিখছিলাম ডেসিমাল থেকে কি বানানো যাবে, ডেসিমাল থেকে বানাবো অক্টাল, ডেসিমাল থেকে বানাবো বাইনারি, আর ডেসিমাল থেকে বানাবো হেক্সা। আর ক্যাটাগরি 2 কি শিখছিলাম, ক্যাটাগরি 2 শিখছিলাম হচ্ছে অক্টাল, বাইনারি আর হেক্সা। ঠিক আছে, এই তিনটা থেকে বানাবো কি, তিনটা থেকে বানাবো হচ্ছে ডেসিমাল, মানে উল্টাটা আর কি। ওকে, ক্যাটাগরি 1 হচ্ছে ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে হেক্সা। ক্যাটাগরি 2 ছিল অক্টাল থেকে ডেসিমাল, বাইনারি টু ডেসিমাল, হেক্সা টু ডেসিমাল। ক্যাটাগরি 3 হচ্ছে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা। ক্যাটাগরি 4 হচ্ছে অক্টাল থেকে বাইনারি আর হেক্সা টু বাইনারি। এন্ড ক্যাটাগরি 5 হচ্ছে, ক্যাটাগরি 5টাকে আমরা আপাতত অমিট রাখি। ক্যাটাগরি 5টা হচ্ছে অক্টাল থেকে হেক্সা আর হেক্সা টু অক্টাল। ঠিক আছে, দুইটাকে আমরা ডাইরেক্টলি করতে পারি না, সো আমরা ভেঙে ভেঙে করব। তুমি দেখো এই 4টা ক্যাটাগরি করলে আমার এই 5 নাম্বার ক্যাটাগরি আমি ইজিলি পারবো। কিভাবে পারবো দেখো, প্রথম ক্যাটাগরিতে দেখো আমি যদি ক্যাটাগরি 5 চিন্তা করি, অক্টাল থেকে বাইনারি বানাতে হবে। অক্টাল থেকে বাইনারি আমরা বানানো কোথায় শিখছি, ক্যাটাগরি 4 এ কিন্তু শিখে গেছি। ঠিক আছে, দেন বাইনারি থেকে বানাবো হেক্সা, তো এটা আমরা কোথায় শিখছি, এটা কিন্তু আমরা ক্যাটাগরি 3 তে শিখে আসছি, বাইনারি থেকে হেক্সা বানানো। ঠিক আছে, আবার তুমি এটা চিন্তা করো, হেক্সা থেকে বাইনারি বানাবো, এটা কিন্তু আমরা ক্যাটাগরি 4 এ শিখছি। আবার বাইনারি থেকে অক্টাল বানাবো, এটা বাইনারি থেকে অক্টাল, দেখো বাইনারি থেকে অক্টাল বানাবো, এটা কিন্তু আমরা ক্যাটাগরি 3 তে শিখে আসছি। তো ক্যাটাগরি 3 এন্ড 4 কে বেস করে কিন্তু আমার ক্যাটাগরি 5টা আসছে। এখন আমি তোমাদেরকে বলেছিলাম না 12 টাইপের ম্যাথ, তুমি দেখো ডেসিমাল টু অক্টাল, ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু হেক্সা, কয়টা টাইপের ম্যাথ হলো, 3টা টাইপের ম্যাথ হইলো। ক্যাটাগরি 2 তে অক্টাল থেকে ডেসিমাল, বাইনারি থেকে ডেসিমাল, হেক্সা টু ডেসিমাল, কয়টা টাইপের ম্যাথ হলো, 3টা টাইপের ম্যাথ হলো। ক্যাটাগরি 3 তে বাইনারি টু অক্টাল, বাইনারি টু হেক্সা, 2টা টাইপের ম্যাথ হলো। দেন ক্যাটাগরি 4 এ অক্টাল টু বাইনারি, হেক্সা টু বাইনারি, 2টা টাইপের ম্যাথ হলো। আর এখানে কয়টা টাইপের ম্যাথ হলো দেখো, অক্টাল থেকে হেক্সা একটা টাইপের ম্যাথ হলো, আর হেক্সা টু অক্টাল একটা, 2টা টাইপের ম্যাথ হলো। টোটাল কয়টা ম্যাথ হলো দেখো, 2 2 2 6 3 3 6, টোটাল 12টা ম্যাথ, টোটাল 12টা ধরনের ম্যাথ। সো এই 12টা টাইপের ম্যাথ আমাকে দেখতে হবে, 12টা টাইপের ম্যাথ আমাকে দেখতে হবে। তো ইচ এন্ড এভরি টাইপের ম্যাথ আমি তোমাকে একটা করে ম্যাথ দেখিয়ে দিব, ইচ এন্ড এভরি টাইপের ম্যাথ তোমাকে আমি একটা করে দেখাই দিব। ওকে, নো টেনশন, ইফ কাব্য ভাই ইজ হিয়ার। ওকে, আচ্ছা দেখো ভাইয়া, একটু দেখো এবার, আমি তোমাদের বই থেকে ম্যাথ করাবো, তো নো টেনশন, বইয়ের মধ্যে যা আছে সেটাই। ওকে 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 ওকে, ঠিক আছে। দেখো ক্যাটাগরি 1 ম্যাথ করব, ক্যাটাগরি 1 এর ম্যাথ করব। ক্যাটাগরি 1 কেন, কারণ এখানে আমরা যেভাবে ম্যাথ করব সবগুলোর প্রসিডিউর সেম। তো ক্যাটাগরি 1 এ কি আছে, ক্যাটাগরি 1 এ আছে হচ্ছে আমার ডেসিমাল। এই ডেসিমাল থেকে আমি কি কি বানাবো, ডেসিমাল থেকে আমি বানাবো হচ্ছে অক্টাল, বাইনারি, আর কাকে বানাবো, আর বানাবো হচ্ছে হেক্সা, হেক্সাডেসিমাল। এটা হচ্ছে আবার ক্যাটাগরি 1। ওকে, তাহলে আমি যদি একটা নাম্বার লিখি,
দেখো 30.125, এটার বেস কত? বেস 10। ঠিক আছে, এটাকে কি বানাতে বলছে? এটাকে বানাতে বলছে হচ্ছে আমার অক্টালে। ওকে, এটাকে আমার কি বানাতে বলছে? সরি, অক্টাল না, এটাকে বাইনারি বানাতে হবে। বাইনারি বানাতে হবে, এটা তোমাদের বইয়েরই ম্যাথ। ঠিক আছে, 30.125 এটা হচ্ছে আমাকে ডেসিমালে দেওয়া আছে, বাইনারি বানাতে হবে। ডেসিমালে কিভাবে আছে দেখো, বেস 10 না, মানে ডেসিমাল। ডেসিমাল থেকে আমরা বাইনারি কনভার্সনটা কিভাবে করব ভাইয়া? ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন কিভাবে করব আমরা, বলো? ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন করার ক্ষেত্রে তোমাকে দুইটা পার্ট চিন্তা করতে হবে। একটা হচ্ছে ইন্টিজার পার্ট, একটা হচ্ছে ফ্র্যাকশন পার্ট। ওকে, একটা হচ্ছে ইন্টিজার পার্ট, একটা হচ্ছে ফ্র্যাকশন পার্ট। তাহলে দেখো, ফর ইন্টিজার পার্ট, ওকে, আমি ইন্টিজার পার্টটা করি। আমরা ফার্স্টে কি লিখবো? 30। ফার্স্টে লিখবো 30। ওকে, এবার তুমি জিনিসটা দেখো, 30। আচ্ছা, 30 কে আমরা কি দিয়ে ডিভাইড করব? 30 কে আমরা দেখো, আমার বাইনারি থেকে ডেসিমাল থেকে বানাতে হবে বাইনারি, ডেসিমাল থেকে বাইনারি বানাতে হবে। তো যেইটা আমার বানাতে হবে আমি সেটা দিয়ে ডিভাইড করব। সেটার বেস কত? 2। আমি 2 দিয়ে ডিভাইড করব, 2 দিয়ে ডিভাইড করব। আচ্ছা, এখন তোমাকে একটা বেসিক জিনিস আমি শিখাই, যেটা আমরা অনেকে শিখায় না। ঠিক আছে, এটা আমরা অনেক আগে শিখে আসছি। দেখো, আমরা যদি লিখি, দেখো 37 কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি, ঠিক আছে, 4 দিয়ে ডিভাইড করি, তাহলে কি হবে? 9 4 36 minus 1। ওকে, 37 কে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি, তাহলে 9 আসবে, 9 4 36, আর রিমাইন্ডার থাকবে 1। সো তুমি একটা জিনিস দেখো, এখানে 37টা কি? এখানে 37টা কি? 37টা হচ্ছে ডিভিডেন্ড। এই 4টা কি বলো? 4টা হচ্ছে ডিভিসর। ওকে, এই 9টা কি বলো? 9টা হচ্ছে কোশিয়েন্ট। আর এই 1টা কি? 1টা হচ্ছে রিমাইন্ডার। কি মাথায় থাকবে? 37টা হচ্ছে কি আমার ডিভিডেন্ড, আমার 4টা হচ্ছে ডিভিসর, 9টা হচ্ছে কোশিয়েন্ট, আর 1টা হচ্ছে রিমাইন্ডার। ওকে, তাহলে আমরা এই জিনিসটাকে আমরা এই প্রসেসটাতে কিভাবে রিপ্রেজেন্ট করি? দেখো, কিভাবে রিপ্রেজেন্ট করি হচ্ছে, আমি যদি জিনিসটাকে এভাবে লিখি, 37, এইটাকে যদি আমি 4 দিয়ে ডিভাইড করতে চাই, তাহলে কি আসবে? দেখো, আমি আমার কোশিয়েন্টটা এখানে চলে আসবে, আর রিমাইন্ডারটা এখানে চলে যাবে। বুঝতে পারছো কি করছি? 4 কে যদি 37 দিয়ে ডিভাইড করতে চাই, তাহলে কোশিয়েন্টটা আসবে এইখানে, আর রিমাইন্ডারটা চলে যাবে এইখানে। ঠিক আছে, কোশিয়েন্টটা আসবে এইখানে, আর রিমাইন্ডারটা চলে যাবে এইখানে। বুঝতে পারলা? তাহলে এই ক্ষেত্রে কত হবে? দেখো, এটা একটু বোঝার চেষ্টা করি আমরা। দেখো, এই জিনিসটা আমি বুঝাবো, সমস্যা না, চিন্তা করো না। এখানে হবে, দেখো, 15 টু 30 থাকবে 0। কি হলো বলো তো? এখানে দেখো 30 এই 30 কে যদি আমি কত দিয়ে ডিভাইড করি? 2 দিয়ে ডিভাইড করি, রাইট? তাহলে কি আসবে? 15 টু কত? 30। সো आंसर রিমাইন্ডার কত? 0। তাহলে আমি কি বলছি? 2 কে যদি আমি 30 দ্বারা ডিভাইড করি, তাহলে আমার কোশিয়েন্ট আসবে এইখানে, আর রিমাইন্ডার থাকবে তার পাশে। তাহলে দেখো, এই জিনিসটাই আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এই জিনিসটা আমি এখানে লিখছি। এইবার দেখো,
এই জিনিসটাকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, আবার কি করে 2 দিয়ে ডিভাইড করি, তাহলে কি আসবে 7 2 যা 14, রিমাইন্ডার থাকবে 1। জিনিসটা কি আসলো বলি তোমাকে, দেখো আবার একটু খেয়াল করো তুমি, এখানে কত 15। ওকে, 15 কে যদি আমি 7 দিয়ে ডিভাইড, 7 টু কত আসবে 14, রিমাইন্ডার আসবে কত 1। ওকে, তাহলে তুমি দেখো এখানে আমার ইসে কোশ্চেন কত 7, কোশ্চেনটা এখানে আসছে, রিমাইন্ডারটা এখানে চলে গেছে। ওকে, বুঝলা? আচ্ছা, তারপর এই প্রসেসটা দেখো, এখানে 2 দিয়ে যদি আবার ডিভাইড করি তাহলে আসবে 3 টু 6, অ্যানসার আসবে এখানে, রিমাইন্ডার আসবে কত 1। তাহলে এই জিনিসটা কি, আবার দেখো একটু খেয়াল করো, এটা বোঝার বিষয়, তোমাকে বারবার দেখাচ্ছি, কারণ পরের যে প্রসিডিউর গুলা সেখানে তোমাকে ভেঙে ভেঙে দেখাবো না, ডিরেক্টলি করবো, তুমি প্রসেসটা বুঝে নাও। তো আমি যদি এখানে 7 দিয়ে 2 কে 7 দিয়ে ডিভাইড করি তাহলে এখানে 3 দিয়ে যাবে, 3 টু 6, রিমাইন্ডার থাকবে 1। তাহলে দেখো কোশ্চেনটা এখানে চলে আসছে, রিমাইন্ডারটা পাশে চলে গেছে। দেন দেখো আমি 3 কে আবার 2 দিয়ে ডিভাইড করব, তাহলে আসবে হচ্ছে 2 1 2, আনসার আসবে কোশ্চেন, রিমাইন্ডার আসবে 1। ওকে, এই জিনিসটা বুঝলা, এই জিনিসটা কি, এখানে 3, দেন এখানে আসবে আমি 2 দিয়ে যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করি 2 আসবে, রিমাইন্ডার 1 আসবে। এখানে কোশ্চেনটা এখানে চলে আসছে আর রিমাইন্ডারটা এখানে চলে গেছে। ওকে, এইটুকু বুঝছো? ওকে, এবার দেখো তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কোন সময় যদি ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ডিভাইড করি, কম্পিউটার সিস্টেমে যদি আমরা ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ডিভাইড করি তাহলে এটার অ্যান্সার 0 আসবে। ওকে, আমি যদি 3 কে কখনো 4 দিয়ে ডিভাইড করি তাহলে অ্যান্সার 0 আসবে। কোথায় আসবে এটা? কম্পিউটার সিস্টেমে। কম্পিউটার সিস্টেমে যদি আমি 3 কে 4 দিয়ে কোন সময় ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ডিভাইড করে থাকি তাহলে আমার অ্যান্সার আসবে 0। তার মানে আমার যখন নিউমিরেটর, আমরা কি জানি উপরে থাকে কি নিউমিরেটর, নিচে থাকে কি ডেনোমিনেটর, তো নিউমিরেটরটা অফ কোর্স আমার কি হতে হবে, বড় হতে হবে। যদি আমার ডেনোমিনেটর বড় হয়ে যায় তাহলে কি হবে, ডেনোমিনেটর বড় হয়ে গেলে আমার ডিভিশনের যে মানে যে সলিউশন আসবে, ডিভাইড করলে অ্যান্সার আসবে 0। তাহলে আমি কখনো ছোট সংখ্যাকে তার বড় সংখ্যাতে ডিভাইড করতে পারবো না। আচ্ছা, এটুকু বুঝছো? ওকে, তোমাদের অ্যারাউন্ড 1 আওয়ারের মতো ক্লাস হয়ে গেছে, তো আমি ক্লাসটা লেন্দি হবে বিকজ আমি কনভার্সন পুরোটা শেষ করব। তাহলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে, এখানে আমি 1 আছে, তো এটাকে যদি আমরা আবার 2 দিয়ে ডিভাইড করি তাহলে অ্যানসার আসবে কত, অ্যানসার আসবে হচ্ছে দেখো 2 0 0, অ্যানসার আসবে 1। ঠিক আছে, কিভাবে হলো জিনিসটা দেখো, এখানে আছে 1, এই 1 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, 2 দিয়ে ডিভাইড করা তো যাবে না। কেন যাবে না? কারণ 1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 0। এটা কোথায়? কম্পিউটার সিস্টেমে। তাহলে এখানে আমার হবে 0, 2 0 যা 0 হবে 0, মাইনাস করলে আসবে 1। ওকে, 2 0 0, রিমাইন্ডার থাকবে কত? রিমাইন্ডার থাকবে হচ্ছে 1। ওকে, তাহলে এইটুকু বুঝছো? তার মানে তুমি দেখো এই প্রসেসটা কতক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত আমার কোশ্চেন 0 না আসবে, যতক্ষণ পর্যন্ত আমার কোশ্চেন 0 না আসবে ততক্ষণ পর্যন্ত এই প্রসেসটা চলতে থাকবে। ওকে, বুঝলা এইটুকু? আচ্ছা, দেখো আমি আবার রিক্যাপ করি। ঠিক আছে, দেখো একটা হচ্ছে যে নাম্বারটা দেওয়া থাকবে, একটা নাম্বারের মধ্যে হচ্ছে তার ইন্টিজার পার্ট আর এই পার্টটা হচ্ছে তার ফ্র্যাকশনাল পার্ট। ওকে, এই পার্টটা হচ্ছে ইন্টিজার পার্ট, এই পার্টটা হচ্ছে তার ফ্র্যাকশনাল পার্ট। এখন ইন্টিজার পার্ট আর ফ্র্যাকশনাল পার্ট আমি দেখো এটা ডেসিমাল থেকে বানাবো কি বাইনারি না, ডেসিমাল থেকে বাইনারি বানাবো। তাহলে আমি কি করব, এখানে হচ্ছে কি 2 দিয়ে আমি বাইনারি বানাবো। সো বাইনারির বেস হচ্ছে 2, সো 2 দিয়ে ডিভাইড করতে থাকবো যতক্ষণ পর্যন্ত কোশ্চেন না 0 হবে। সো এই যে প্রসেসটা কিভাবে হয় এটা আমি তোমাকে মেনশন করছি। ঠিক আছে, এবার দেখো, এবার কি মনে রাখবা, এইটা হচ্ছে সবার নিচে যেটা থাকবে এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট,
আর উপরে যেটা থাকবে এটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট। তাহলে আমরা অলওয়েজ মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লেস সিগনিফিকেন্ট বিটের দিকে চাই, ঠিক আছে? মোস্ট সিগনিফিকেন্ট বিটের দিক দিয়ে লেস সিগনিফিকেন্ট বিটের দিকে আমরা অলওয়েজ চাই। এই জিনিসটা মাথায় আছে, এই জিনিসটা মাথায় রাখো, ঠিক আছে? আমরা মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লেস সিগনিফিকেন্ট বিটের দিকে চাই। তাহলে এই 30 শুধুমাত্র 30 এইটুকের বাইনারি কতটুকু হবে? এইটুকের বাইনারি হবে হচ্ছে 30 এইটুকের বাইনারি হবে হচ্ছে দেখো 1 1 1 1 0 1 1 1 1 0, ওকে? 1 1 1 0। তাহলে কি দাঁড়াচ্ছে? 1 1 1 0। এটা কি? এটা হচ্ছে 30 এর বাইনারি, ওকে? 30 এর বাইনারি, বুঝতে পারলাম? এটুক কি? এটুক হচ্ছে 30 এর বাইনারি। আচ্ছা, তাহলে এইটুক যদি বুঝে থাকো তাহলে আমি এখানে লিখে ফেলি, ওকে? দেখো এখানে ডিরেক্টলি লিখি 30 এর বাইনারিটা। 30 এর বাইনারিটা কত? 1 1 চারটা 1 দেন 0। এরপরে কি আছে? একটা পয়েন্ট আছে। এই পয়েন্টটা কিসের পয়েন্ট? এই যে এই পয়েন্ট, ওকে? এই পয়েন্টটা আমি দিলাম, এই পয়েন্টটা আমি দিলাম। এখন আমরা ফ্র্যাকশন পার্ট নিয়ে কাজ করব। ফর ফ্র্যাকশন পার্ট, ফর ফ্র্যাকশন পার্ট, ফর ফ্র্যাকশন পার্ট, ওকে? তো ফ্র্যাকশন পার্টে কি আছে দেখো, আমরা কিছু জিনিস লিখবো, সেটা হচ্ছে মাল্টিপ্লাই প্রোডাকশন দেন হচ্ছে ফ্র্যাকশন দেন হচ্ছে ইন্টিজার। আমরা এই জিনিসগুলা লিখবো। তাহলে দেখো মাল্টিপ্লাই করার ক্ষেত্রে কি করতে হবে? আমার ফ্র্যাকশন পার্টে কি আছে? 0.125, এটা কি আমার ফ্র্যাকশন পার্টে আছে। এটার সাথে মাল্টিপ্লাই করব কত? এখানে আমি 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে এখানে মাল্টিপ্লাই করব 2 দিয়ে, ওকে? তাহলে এটা যদি মাল্টিপ্লাইড বাই 2 করি তাহলে কি আসবে দেখি, একটু ক্যালকুলেট করে দেখি, তোমাদের সাথে আমিও করি, তোমরাও করো। 0.125 ইনটু 2 কত আসে? 0.25। প্রোডাকশন কত হবে? প্রোডাকশন হচ্ছে 0.25। ফ্র্যাকশন কত? ফ্র্যাকশন হচ্ছে 0.5 আর ইন্টিজার কত? ইন্টিজার হচ্ছে 0। আচ্ছা, দেন আমি কি নিব এখান থেকে বলো? এখান থেকে কি নিব? এখান থেকে কি নিব? এখান থেকে আমি ফ্র্যাকশন পার্টটা নিব, আবার ফ্র্যাকশনাল পার্টটা নিব। ফ্র্যাকশন কত? 0.25, ঠিক আছে? এটার সাথে কি মাল্টিপ্লাই করব? এর সাথে 2 মাল্টিপ্লাই করব। आंसर কি হবে? 0.50, ওকে? তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াবে 0.50 আর এখানে দাঁড়াবে 0.50। ইন্টিজারটা কত? ইন্টিজারটা হচ্ছে দেখো আমার যে প্রোডাকশনটা হচ্ছে এই 0 হচ্ছে ইন্টিজার আর পয়েন্টের পরে যা থাকবে তা হচ্ছে ফ্র্যাকশন। তাহলে ইন্টিজারও কিন্তু 0। দেন এই 0.50 এর সাথে যদি 2 মাল্টিপ্লাই করি তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে 1.00 ফর্ম হচ্ছে। তার মানে আমার ফ্র্যাকশন কত? ফ্র্যাকশন হচ্ছে 0.00 আর ইন্টিজারটা হচ্ছে 1, ওকে? দেন দেখো আমি যদি 0.00 এর সাথে 2 মাল্টিপ্লাই করি তাহলে আমার প্রোডাকশন 0ই আসবে। প্রোডাকশন আসবে 0.0 এখানে 0.0 আর এখানে আসবে 0। তাহলে তুমি মনে রাখবা যে দেখো আমরা এখানে 2 দিয়ে ডিভাইড করছি, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, অপোজিট কাজটা করছি। এই ক্ষেত্রে দেখো আমরা নিচ থেকে উপরে উঠছি, কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে হচ্ছে আমরা উপর থেকে নিচে নামবো। সো উপরেরটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর নিচেরটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট, ওকে? আমরা মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লেস সিগনিফিকেন্ট বিটের দিকে যাব। তাহলে শুধুমাত্র যে ফ্র্যাকশন পার্টটুকু আছে না, শুধুমাত্র যে 0.125 এই ফ্র্যাকশন পার্টটুকু আছে না, এই ফ্র্যাকশন পার্টটুকের বাইনারি হবে হচ্ছে এই যে এটা 10010, ঠিক আছে?
কি হবে, আমার বাইনারি পার্টটুকু হবে কি 0010, ঠিক আছে 0010। সো এটা কি, এটা হচ্ছে বাইনারি। ওকে, সো এইভাবে কি করব আমরা কনভার্সনটা করব, এইভাবে আমরা কনভার্সনটা করব। আচ্ছা, তো বুঝতে পারছো কিভাবে আমরা কনভার্সন করলাম? এইভাবে আমরা পরীক্ষার খাতায় এভাবে কনভার্সন করতে পারি, সমস্যা নেই। ওকে, সো এইভাবে আমরা কনভার্সনটা করব। এবার আমি দেখি বইতে অ্যান্সার কত। আচ্ছা, এরপর আমরা একটা কনভার্সন দেখি। এবার 175.15 এটা আছে আমার ডেসিমালে, ডেসিমাল থেকে বাড়াতে হবে হচ্ছে আমার অক্টাল। ওকে, তুমি দেখো ডেসিমাল থেকে বাইনারি আমরা শিখলাম, এবার ডেসিমাল থেকে অক্টাল সেম প্রসিডিউর। কিভাবে ভাই, তুমি ফার্স্টেই ইয়া করে ফেলো, বাট ডিভাইড করে ফেলো। এখানে ফ্র্যাকশন পার্ট কত 175, সরি ইন্টিজার পার্ট কত 175 আর ফ্র্যাকশন পার্ট কত 50। তাহলে তুমি কি করবা, দেখো 175 এটা লিখবা, লেখার পরে এটাকে ডিভাইড করব। কত দিয়ে ডিভাইড করব? আমরা জানি যেটাকে আমরা বানানোর চেষ্টা করতেছি, কি বানানোর চেষ্টা করতেছি, অক্টাল। অক্টালের বেস কত 8, সো এখানে আমরা 8 দিয়ে ডিভাইড করব। এবার ক্যালকুলেট করি আমরা, দেখো 175 divided by 8 that will be 21 আর রিমাইন্ডার আসবে হচ্ছে 0.875 into 2। আচ্ছা 175 সরি 21 into 8 minus 175, 21 into 8 175 minus answer, রিমাইন্ডার আসবে কত 7, রিমাইন্ডার আসবে 7। ওকে, দেন এই 21 টাকে যদি আমি আবার 8 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসে, দেখো 21 divided by 8 आंसर আসবে 3, কোশ্চেন আসবে 3 আর রিমাইন্ডার আসবে কত, রিমাইন্ডার আসবে হচ্ছে 0.375 into 8 আসবে 3, রিমাইন্ডার আসবে 3। এবার তুমি দেখো এটাকে যদি আমরা আবার 8 দিয়ে ডিভাইড করি, 8 দিয়ে কি ডিভাইড করা যাবে? যাবে না, কারণ আমরা জানি 3 কে আমরা 8 দিয়ে কিভাবে ডিভাইড করব। 3 কে আমরা 8 দিয়ে ডিভাইড করতে পারবো না, কারণ নিউমারেটরটা কি ছোট, ডেনোমিনেটর বড় হয়ে গেছে। 3 is greater than 8, সো আমরা এটাকে ডিভাইড করতে পারবো না। সো কম্পিউটার ল্যাঙ্গুয়েজে এটা ইকুয়ালস টু 0। তাহলে আমরা এবার এটা যেটা ডিভাইড করতে পারবো না, তার মানে আমরা কি এখানে দেব 0, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে आंसर আসবে হচ্ছে 3। ওকে, ওকে বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? হ্যাঁ, জিনিসটা কিভাবে হলো এই জিনিসটা আমি আগের ম্যাথে এক্সপ্লেইন করছি। ওকে, দেন দেখো আমরা জানি এই যে আমরা করলাম এখানে 8 দিয়ে ডিভাইড করলাম, তো আমরা কি হবে এখানে নিচ থেকে উপরের দিকে উঠবো, নিচ থেকে উপরের দিকে উঠবো। সো এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট। ওকে, দেন দেখো এখানে যদি আমরা কনভার্সনটা করতে চাই তাহলে কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে 175 এর আমরা যদি মানে শুধু যে ইন্টিজার পার্টটুকু এইটুকের যদি আমরা কি করতে চাই বা অক্টালটা বের করতে চাই, তাহলে কি হবে, অক্টালের ভ্যালুটা 337, তারপরে কি দিব, তারপর পয়েন্ট দেবে। পয়েন্টটা কিসের পয়েন্ট, এইটার, এই যে এই পয়েন্টটা। দেন দেখো আমার কি আসবে এখানে প্রোডাকশন, সরি মাল্টিপ্লাই, ফ্র্যাকশন পার্টটা করব মাল্টিপ্লাই, তারপর আসবে প্রোডাকশন, তারপর আসবে ফ্র্যাকশন, তারপর আসবে ইন্টিজার, ইন্টিজার। ওকে, দেখো আমার ফ্র্যাকশন কতটুকু আছে, ফ্র্যাকশন আছে হচ্ছে 0.15,
15 এটার সাথে কি মাল্টিপ্লাই করব আমি 8 দিয়ে ডিভাইড করছিলাম সো এখানে আমি 8 মাল্টিপ্লাই করব ওকে 8 মাল্টিপ্লাই করব তাহলে আমার आंसर কত আসবে 0.15 ইনটু 8 0.15 ইনটু 8 आंसर কত 1.2 প্রোডাকশন হচ্ছে 1.2 ফ্র্যাকশন কত ফ্র্যাকশন হচ্ছে 0.2 ইন্টিজার কত ইন্টিজার হচ্ছে 1 ঠিক আছে বুঝতে পারছো 1 টা হচ্ছে ইন্টিজার আর 0.2 টা হচ্ছে ফ্র্যাকশন দেন 0.2 এটার সাথে মাল্টিপ্লাই করব 8 কত আসবে 1.6 সো ফ্র্যাকশন 0.6 আর ইন্টিজার 1 দেন 0.6 এর সাথে মাল্টিপ্লাই করব 8 আসবে হচ্ছে 4.8 आंसर আসবে কত 0.8 এখানে আসবে 4 দেন আমরা যদি 0.8 এর সাথে মাল্টিপ্লাই করি 8 8 8 64 6.4 आंसर আসবে হচ্ছে 0.4 এখানে আসবে 6 দেন 0.4 এর সাথে যদি আবার 8 মাল্টিপ্লাই করি 8 4 3.2 আসবে সো এখানে আসবে 0.2 এখানে আসবে 3 ওকে তাহলে আমরা এবার কি জানি আমরা জানি যখন আমরা এইভাবে ইসের ক্ষেত্রে ফ্র্যাকশন পার্টের ক্ষেত্রে বের করব তখন আমরা উপর থেকে নিচে যাই সো উপরেরটা কি উপরেরটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর নিচেরটা কি নিচেরটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট তাহলে আমাদের ফ্র্যাকশন পার্টের যে অক্টাল ভ্যালুটা সেটা কি হবে ফ্র্যাকশন পার্টের অক্টাল ভ্যালু হবে 11463 11463 এবং এটা চলতে থাকবে কারণ চলতে থাকবে দেখো এটাকে আমরা এই ক্ষেত্রে কিন্তু আমার জিরো হয় নাই এই ক্ষেত্রে কি আমার কি এই যে ইন্টিজার কি জিরো হয়েছে হয় নাই তার মানে এটা চলতেই থাকবে ঠিক আছে সো এটা হচ্ছে আমার কনভার্সন কি করলাম আমি ডেসিমাল টু অক্টাল করলাম ঠিক আছে আমি কি করলাম আমি ডেসিমাল থেকে অক্টালে নিয়ে গেছি সো বুঝতে পারছো আশা করি তোমার ক্লিয়ার আচ্ছা দেখো এইটু যদি বুঝে থাকো তাহলে তুমি হেক্সাডেসিমালও পারবা তুমি কি পারবা হেক্সাডেসিমালও পারবা ডেসিমাল টু হেক্সাডেসিমাল এটা কি পারবা না ডেসিমাল টু হেক্সাডেসিমাল পারবা কি পারবা না আচ্ছা এই নাম্বারটাকে আমার হেক্সাডেসিমালে কনভার্ট করতে বলছে কিভাবে করব সেম প্রসিডিউর আমি এখানে দুইটা টার্ম মানে করে নিব মানে ডিভাইড করে নিব দেখো এটা হচ্ছে ইন্টিজার পার্ট এটা হচ্ছে ফ্র্যাকশন পার্ট ইন্টিজার পার্টটা কত ইন্টিজার পার্টটা হচ্ছে এই যে 2479 এটাকে কি দিয়ে ডিভাইড করব বানাতে বলছে হেক্সার বেস কত 16 তো আমরা 16 দিয়ে ডিভাইড করব ওকে 16 দিয়ে ডিভাইড করব তো 16 দিয়ে যদি ডিভাইড করি দেখো 2479 ডিভাইডেড বাই 16 आंसर আসবে 1 आंसर আসবে হচ্ছে 1 রিমাইন্ডার আসবে রিমাইন্ডার আসবে 15 দেন এটাকে আবার 16 দিয়ে ডিভাইড করো 154 ডিভাইডেড বাই 16 কত আসবে 9 आंसर আসবে কত 9 দেন রিমাইন্ডার আসবে কত রিমাইন্ডার আসবে 10 দেন এটাকে যদি আবার 16 দিয়ে ডিভাইড করি আমরা দেন কি পারবো দেখো 9 কি 16 দিয়ে ডিভাইড করা যাবে না তাহলে এখানে যাবে 0 আর এখানে আসবে 9 ওকে তার মানে আমার শেষ কিন্তু দেখো আমার শেষ কারণ এখানে আমার 0 চলে আসছে তার মানে আমি এখান থেকে দেখো কি করব আমরা জানি এখানে নিচ থেকে উপরে যেতে হবে তার মানে এটা মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এটা হচ্ছে আমার লেস সিগনিফিকেন্ট বিট ওকে তার মানে আমি বলতে পারি এখানে কি দাঁড়াচ্ছে আমার এখানে যেটা দাঁড়াচ্ছে এই 2479 এইটুকের হেক্সার ভ্যালু হচ্ছে 9 আর হচ্ছে 10
15 9 10 15 এখন একটা কোশ্চেন চলে আসছে কি চলে আসছে ভাইয়া 9 10 15 9 10 15 আমরা হেক্সাডেসিমালে কি কি ইউজ করছিলাম আমরা কি 10 ইউজ করতে পারবো 15 ইউজ করতে পারবো না আমরা কি অ্যালফাবেট ইউজ করছিলাম আমরা 15 এর বদলে কি ইউজ করছিলাম আমরা 15 এর বদলে ইউজ করছিলাম হচ্ছে f 10 এর বদলে কি ইউজ করছিলাম 10 এর বদলে ইউজ করছিলাম a রাইট তাহলে আমার দেখো 2479 এটুকে হেক্সা ভ্যালু কত হবে 9af 9af এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা দেন 0.50 নিয়ে কাজ ওকে তুমি দেখো 0.50 এটার সাথে কত মাল্টিপ্লাই করব 16 দিয়ে ডিভাইড করছিলাম তাহলে 16 দিয়ে মাল্টিপ্লাই করব ঠিক আছে 16 দিয়ে মাল্টিপ্লাই করব आंसर কত হবে 0.50 ইনটু 16 কত আসবে आंसर আসবে হচ্ছে 8 आंसर আসবে হচ্ছে 8.00 তাহলে ফ্র্যাকশন পার্ট কত ফ্র্যাকশন পার্ট হচ্ছে 0.0 আর ইন্টিজার পার্টটা হচ্ছে 8 ওকে এবার এই যে দেখো পয়েন্ট এই 0.0 এর সাথে যদি আবার 16 মাল্টিপ্লাই করি आंसर হবে 0.00 দেন 0.0 এখানেও 0 ঠিক আছে তার মানে আমার কিন্তু কাজ শেষ এটা হচ্ছে আমার মাল্টিপ্লাই ওকে আমি সংক্ষেপে লিখি এটা মাল্টিপ্লাই এটা প্রোডাকশন এটা ফ্র্যাকশন এটা ইন্টিজার ওকে তাহলে আমার এই যে এখানে आंसर কত আসবে 0.50 যে ফ্র্যাকশন এই ফ্র্যাকশনের অক্টাল হেক্সার ভ্যালুটা কত হেক্সার ভ্যালুটা হচ্ছে আমরা জানি এই ক্ষেত্রে কি জানি বলো তো এই ক্ষেত্রে আমরা কি জানি এই ক্ষেত্রে আমরা জানি কি উপর থেকে নিচে নামবে তার মানে এটুকের ভ্যালু হচ্ছে 80 ওকে 80 শেষ এটুকু কি এটুকু হচ্ছে আমার হেক্সা ওকে সো এইটুকু কি আমার হেক্সা সো এইভাবে আমরা ডেসিমাল টু অক্টাল ডেসিমাল টু বাইনারি ডেসিমাল টু হেক্সা সেম প্রসিডিউরে কাজটা করছি খালি আমার একবার 2 দিয়ে ডিভাইড করছি একবার 16 দিয়ে ডিভাইড করছি একবার 16 দ্বারা ডিভাইড করছি বেসড অন কন্ডিশন ওকে বুঝতে পারছি ওকে সো আমাদের একটা বড় যে প্রসিডিউর সেটা কিন্তু শেষ এর পরের বার আমরা চলে যাব কিসে আমরা চলে যাব ক্যাটাগরি 2 তে ক্যাটাগরি 2 কি ক্যাটাগরি 2 হচ্ছে আমার অক্টাল বাইনারি হেক্সা থাকবে আমি ডেসিমাল বানাবো তাহলে আমি বাইনারি টু ডেসিমাল করি বাইনারি টু ডেসিমাল ওকে দেখি বই থেকে একটা ম্যাথ নেই আচ্ছা 1 2 3 আচ্ছা আমি যে নাম্বার নেই 1 0.001 ওকে ঠিক আছে এটা মনে করো এটা হচ্ছে আমার বাইনারি ওকে এটা হচ্ছে কি আমার বাইনারি থেকে কি বানাবো বাইনারি থেকে আমার ডেসিমাল বানাতে হবে প্রসিডিউরটা একদম ইজি আমি কি বানাবো বাইনারি থেকে বানাবো ডেসিমাল আমি কি থেকে বানাবো আমি কি বলছিলাম ফার্স্ট প্রসিডিউরের উল্টা প্রসিডিউর হচ্ছে এইটা তার মানে আমি বাইনারি থেকে ডেসিমাল বানানোর ক্ষেত্রে আমি কি করব যেইটা থেকে আমার দেখো এই যে আমি যেই ভ্যালুটা আমার দেওয়া থাকবে সেই ভ্যালুটার বেস কত 2 না তো যেই ভ্যালুটা দেওয়া থাকবে সেই ভ্যালুটার বেসকে কেন্দ্র করে আমার কাজ করতে হবে যেই এই প্রসিডিউর এই ক্যাটাগরি 2 এর যতগুলো ম্যাথ আছে সেই ম্যাথগুলোর ক্ষেত্রে আমার যেই ভ্যালুটা দেওয়া থাকবে যেই নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারের
বেসকে কেন্দ্র করে আমার কাজ করতে হবে। কিভাবে কাজ করতে হবে? এই দেখো এখানে একটা পয়েন্ট আছে না, এই পয়েন্টটাকে কি বলা হয় জানো? রেডিক্স পয়েন্ট বলা হয়। এই পয়েন্টটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। তো রেডিক্স পয়েন্টের থেকে আমার হচ্ছে ক্যালকুলেশন শুরু করতে হয়, রেডিক্স পয়েন্টের থেকে ক্যালকুলেশন স্টার্ট করতে হয়। তার মানে আমার রেডিক্স পয়েন্টের আগে, রেডিক্স পয়েন্টের পিছে, রেডিক্স পয়েন্টের পিছে যেটুকু আছে সেটা হচ্ছে ইন্টিজার, আর পরের যে পার্টটুকু আছে সেটা হচ্ছে ফ্র্যাকশন। ওকে, ইন্টিজার ফ্র্যাকশন, ইউ নো ইট। ওকে, নাও আমি দেখো কি করব, আমি এই যে নাম্বারটাকে বড় করে লিখি। দেখো 1 1 1 1 1 0 পয়েন্ট 0 0 1। আচ্ছা, তুমি এবার একটু খেয়াল করো কি করব। এই যে রেডিক্স পয়েন্টের পিছে যে নাম্বারগুলো আছে না, এই দিক থেকে রেডিক্স পয়েন্টের পিছে ক্যালকুলেশন স্টার্ট হবে এই দিক থেকে। রেডিক্স পয়েন্টের পিছে যেগুলো আছে সেগুলোর ক্যালকুলেশন স্টার্ট হবে এই দিক থেকে। তার মানে কি করব, এই 0 না, এই 0 এর সাথে আমি 2 টু দি পাওয়ার 0 মাল্টিপ্লাই করব। এই 1 এর সাথে আমি 2 টু দি পাওয়ার 1 মাল্টিপ্লাই করব। এইটার সাথে আমি এই 1 এর সাথে 2 টু দি পাওয়ার 2 মাল্টিপ্লাই করব। এই 1 এর সাথে আমি 2 টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাই করব। এই 1 এর সাথে আমি 2 টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাই করব। বুঝতে পারছো? আর এই রেডিক্স পয়েন্টের পরে যেগুলো আছে, সেগুলোর ক্যালকুলেশন আমার এইখান থেকে স্টার্ট হবে। আমি বলছি রেডিক্স পয়েন্টের থেকে ক্যালকুলেশন স্টার্ট হবে, মানে রেডিক্স পয়েন্টের থেকে এইখান থেকে ক্যালকুলেশন এদিকে স্টার্ট হবে, আর এইখান থেকে ক্যালকুলেশন এদিকে স্টার্ট হবে। তাহলে এই 0 এর সাথে মাল্টিপ্লাই হবে 2 টু দি পাওয়ার -1, এই 0 এর সাথে মাল্টিপ্লাই হবে 2 টু দি পাওয়ার -2, আর এই 1 এর সাথে মাল্টিপ্লাই হবে 2 টু দি পাওয়ার -3। ওকে, এটা একটু মাথায় রাখো। বুঝতে পারছো? কোনটা নাম্বার আছে, রেডিক্স পয়েন্টের পিছে যেটা থাকবে সেটা এইখান থেকে ক্যালকুলেশন স্টার্ট হবে। তার মানে 0 এর সাথে মাল্টিপ্লাই হবে 2 টু দি পাওয়ার 0, 1 এর সাথে মাল্টিপ্লাই হবে 2 টু দি পাওয়ার 1, এই 1 এর সাথে মাল্টিপ্লাই হবে 2 টু দি পাওয়ার 2, এইভাবে চলতে থাকবে। আর এই পাশে কি হবে, 0 এর সাথে মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার -1, এই 0 এর সাথে মাল্টিপ্লাই হবে 2 টু দি পাওয়ার -2, আর এই 1 এর সাথে মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার -3 মাল্টিপ্লাই হবে। তাহলে তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে দেখো এখানে কত আসে, অ্যানসার কত আসে তুমি দেখো। এখানে অ্যানসার আসে 8 টু দি পাওয়ার 4 হচ্ছে 16 প্লাস 2 টু দি পাওয়ার 3 8, 2 টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে, এবং প্লাস করতে থাকবো, প্রত্যেকটা আমরা প্লাস করব। 2 টু দি পাওয়ার হচ্ছে 4, দেন আসবে 2 প্লাস 2 টু দি পাওয়ার 0 1, সো এখানে আসবে 0 পয়েন্ট, এখানে আসবে 0 প্লাস। আচ্ছা, এটা হচ্ছে আমার ইন্টিজার পার্ট 2 ক্যালকুলেশন। ইন্টিজার পার্ট 2 এর পরে ইন্টিজার পার্ট আর ফ্র্যাকশন পার্ট আলাদা। তো ফর ফ্র্যাকশন পার্টের ক্ষেত্রে আমার কি হবে, ফ্র্যাকশন পার্টের ক্ষেত্রে এখানে হবে হচ্ছে আমার অ্যানসার 0, এখানেও অ্যানসার হবে 0, আর এখানে হবে হচ্ছে 1/8 1/8। ওকে, সো এইটাকে হচ্ছে তুমি এভাবে লেখো। সো 1/8 1 ডিভাইডেড বাই 8, এই জিনিসটা কত? 0.125। ঠিক আছে, সো এইটুকু আমরা লিখতে পারি। এবার দেখো 16 আর এটা হচ্ছে 20 22 30, সো এইটুকু হচ্ছে 30, এইটুকু হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট, একটু প্লাস করলে আসে 30, আর 1/8 হচ্ছে 125, সো এটাই হচ্ছে আমার অ্যানসার। সো এটা কত, 30.125। এটা কিসে নিয়ে গেলাম আমি, বাইনারি টু ডেসিমাল নিয়ে গেলাম। ওকে, বুঝতে পারছো? ইজি প্রসিডিউর। আমরা পরের আরেকটা টাইপের ম্যাথ দেখি, তাহলে আমার আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো এবার আমরা কি করব, আমরা অক্টাল টু ডেসিমালে যাই। ঠিক আছে, আমরা অক্টাল টু ডেসিমালে যাই। সেম প্রসিডিউর। আমি একটা ম্যাথ পিক করি। দেখো 206.64, এটা হচ্ছে আমার ডেসিমালে দেওয়া আছে, কি আছে অক্টাল দেওয়া আছে, আমার ডেসিমাল বানাতে হবে। ওকে, তাহলে তুমি দুইভাবে কনসিডার করে নাও। কি কনসিডার করে নিব, এইটার ফ্র্যাকশন পার্ট আর ইন্টিজার পার্ট হচ্ছে 206 আর ফ্র্যাকশন পার্ট হচ্ছে 0.64। তাহলে তুমি দেখো, এবার লেখো 206.64
4। তুমি কি করব ভাইয়া? আমি কি করব এখন? আমি করব হচ্ছে দেখো এই যে রেডিক্স পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্ট থেকে ক্যালকুলেশন স্টার্ট হবে। তার মানে পয়েন্ট থেকে ক্যালকুলেশন স্টার্ট হলে আমি এইখান থেকে ক্যালকুলেশন স্টার্ট করব এই দিকে। আমি যে আমার যে ইন্টিজারের পার্টের ক্যালকুলেশন স্টার্ট করব এইখান থেকে। তাহলে আমার এই 6 এর সাথে মাল্টিপ্লাই হবে 2 টু দি পাওয়ার 6 এর সাথে মাল্টিপ্লাই হবে। 6 এর সাথে কত মাল্টিপ্লাই হবে দেখো। আমি কি বলছিলাম আমরা যখন ক্যাটাগরি 2 টাইপের ম্যাথসগুলো করব তখন আমার যে বেজ নাম্বার, সে বেজ নাম্বারকে কেন্দ্র করে আমাকে ম্যাথ করতে হবে। বেজ নাম্বার কত? 8। বেজ নাম্বার হচ্ছে 8। এটা হচ্ছে যে গিভেন নাম্বারটা দেওয়া থাকবে সেই গিভেন নাম্বারের বেজ নাম্বারকে কেন্দ্র করে আমার কাজ করতে হবে। সো এটা কি 8। তাহলে দেখো এই 6 এর সাথে মাল্টিপ্লাই হবে 8 টু দি পাওয়ার 0, 0 এর সাথে মাল্টিপ্লাই হবে 8 টু দি পাওয়ার 1, 2 এর সাথে মাল্টিপ্লাই হবে 8 টু দি পাওয়ার 2। সিমিলারলি ফ্র্যাকশন পার্টের ক্ষেত্রে ক্যালকুলেশন স্টার্ট হবে এইখান থেকে 6 এর থেকে। তাহলে এখানে হবে মাল্টিপ্লাই হবে 8 টু দি পাওয়ার -1, এখানে মাল্টিপ্লাই হবে 8 টু দি পাওয়ার -2। এবার তুমি জাস্ট ক্যালকুলেশন করো, দেখো কত আসে। 8 স্কয়ার 64 ইনটু 2, ঠিক আছে, 128। ঠিক আছে, এই 2 এর সাথে মাল্টিপ্লাই হবে কি 8 স্কয়ার, কত আসবে आंसर 64, প্লাস এখানে আসবে 0 আর এখানে আসবে 6। দেন এটুকু হচ্ছে ইন্টিজার পার্টের কাজ শেষ। এবার ফ্র্যাকশন পার্টটা দেখো। ফ্র্যাকশন পার্ট আসবে হচ্ছে 6 ইনটু 1/8 প্লাস 4 ইনটু 1/8 স্কয়ার। এখানে আসবে হচ্ছে 0.8125। এটা কি? এটা হচ্ছে ফ্র্যাকশন পার্টের ক্ষেত্রে। তাহলে আমার এখানে টোটাল অ্যানসারটা দাঁড়াবে হচ্ছে 70.8125। তাহলে অ্যানসার কত? 70.8125। এটা কি? এটা হচ্ছে আমার কি অক্টাল থেকে ডেসিমালে নিলাম। ঠিক আছে, অক্টাল থেকে ডেসিমালে নিলাম। তো এভাবে দেখো প্রসিডিউর সেম। প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা কিন্তু আমার সেম। ওকে, বুঝতে পারছো? ঠিক আছে, প্রসিডিউরটা সেম, জাস্ট তোমাকে একটু টেকনিক্যালি ভাবতে হবে। ওকে, দেন আমি ক্যাটাগরি 2 এর মধ্যে আর কি আছে? ক্যাটাগরি 2 এর মধ্যে আছে হচ্ছে আমার হেক্সা। হেক্সা থেকে বানাতে হবে ডেসিমালে। হেক্সা থেকে বানাতে হবে ডেসিমালে। ওকে, তো ডেসিমাল বানাবো, হেক্সা থেকে ডেসিমাল বানাবো। তো আমি একটা হেক্সা নাম্বার নিয়ে নেই। ঠিক আছে, দেখো আমার একটা হেক্সা নাম্বার দিয়ে দিছে 9AF.8। এটা 16 দিয়ে দিছে। এবার আমাকে বলছে কি এইটার আমরা কি বানাবো? এটার আমরা ডেসিমাল বানাবো। আচ্ছা, কিভাবে বানাবো দেখো। আমরা এটাকে বড় করে লিখি 9AF রেডিক্স পয়েন্ট 8। ওকে, তুমি দেখো আমি কি বলছি, রেডিক্স পয়েন্ট থেকে ক্যালকুলেশন স্টার্ট হবে। তাহলে আমার যেটা ফ্র্যাকশন, আমার যে ইন্টিজারের পার্টের ক্যালকুলেশন এইখান থেকে স্টার্ট হলো। তাহলে এফ থেকে হচ্ছে আমার ক্যালকুলেশন স্টার্ট হলো। এফ এর পরে এর পরে 9। তাহলে এফ এর সাথে মাল্টিপ্লাই হবে কত? আমি কি বলছিলাম একটু মনে করো। এই ক্যাটাগরি 2 টাইপসের ম্যাথ, ক্যাটাগরি যে 2, এখানে যে ম্যাথগুলো, এখানে হচ্ছে যেই নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারের বেসকে কেন্দ্র করে আমার ম্যাথ করতে হবে। তাহলে এখানে আমার বেস আছে কত? 16। তাহলে এফ এর সাথে মাল্টিপ্লাই হবে 16। এফ এর সাথে কত মাল্টিপ্লাই হবে? 16 টু দি পাওয়ার 0। এর সাথে মাল্টিপ্লাই হবে 16 টু দি পাওয়ার 1। 9 এর সাথে মাল্টিপ্লাই হবে 16 টু দি পাওয়ার 2। এবং আমার ফ্র্যাকশন পার্টের ক্ষেত্রে ক্যালকুলেশন এখান থেকে স্টার্ট হয়। তার মানে 8 এর সাথে মাল্টিপ্লাই হবে 16 টু দি পাওয়ার -1। এবার তুমি দেখো ক্যালকুলেশন করো। 9 ইনটু 16 স্কয়ার, 9 ইনটু 16 স্কয়ার 2304 প্লাস
10 ইনটু 16 160। এর মানে কি, এ ভ্যালুর মানে কি, এ মানে হচ্ছে 10, তাহলে 10 এর সাথে 16 টু দি পাওয়ার 1 মাল্টিপ্লাই হবে, তাহলে आंसर হবে 16 160 প্লাস এটার ভ্যালু হবে এফ, এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু 15, সো এখানে 15 ইনটু 16 টু দি পাওয়ার 0, आंसर হবে 15। দেন এটা কি, এটা হচ্ছে আমার ইন্টিজার পার্টের ফ্র্যাকশন পার্টের কাজ করব, ফ্র্যাকশন হবে 8 ইনটু 1/16, দেন 8 1 যে 8, 8 2 যে 16, आंसर হবে হাফ, হাফ মানে কি 0.5, তাহলে आंसर কত দাঁড়াবে, आंसर দাঁড়াবে হচ্ছে দেখো 2304 প্লাস 160 প্লাস 15, 2479 2479.05, তাহলে এটা কত দাঁড়াচ্ছে 2479.05। ওকে, এটা কত, এটা হচ্ছে 10। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সো সরি আমি একটু ভুল লিখছি, এখানে হাফ মানে কিন্তু 0.50, ঠিক আছে, হাফ মানে কি এই যে 8 ইনটু 1/16, সো এই হাফ মানে কিন্তু আমার 0.50, ঠিক আছে, সো এখানে আমার 0.50 হবে, 05 না, এখানে হবে হচ্ছে 0.50। ওকে, তার মানে আমরা হেক্সাডেসিমাল টু ডেসিমালও ঠিক একই প্রসিডিউরে করব, ঠিক ক্যাটাগরি 2 টাইপস এর ম্যাথগুলো একই প্রসিডিউরে হবে, আশা করি তুমি বুঝতে পারছো। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার, ওকে ভাইয়া, ওকে। এখন আমরা কি করব ভাইয়া, এখন আমরা ক্যাটাগরি 3 ম্যাথস করব, ক্যাটাগরি 3 টাইপস এর ক্যাটাগরি 3 যেই ম্যাথগুলো আছে সেই টাইপের ম্যাথ করব। হ্যাঁ, ক্যাটাগরি 3 কি ম্যাথ আছে, ক্যাটাগরি 3, হোয়াট অ্যাবাউট ক্যাটাগরি 3? ওকে, ক্যাটাগরি 3 তে যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে বাইনারি, বাইনারি থেকে বানাতে হবে আমার অক্টাল, আর বাইনারি থেকে বানাতে হবে হচ্ছে হেক্সা, ঠিক আছে, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে বানাতে হবে হেক্সা, এইটুকু বুঝছো, বাইনারি থেকে বানাবো অক্টাল, বাইনারি থেকে বানাবো হেক্সা। আচ্ছা ভাইয়া, এখন তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, নতুন জিনিস শিখবো আমরা, কি আমি মনে রাখবো, অক্টাল, অক্টাল মানে হচ্ছে আমার 3 বিট, আর হেক্সা, হেক্সা মানে হচ্ছে আমার 4 বিট। ওকে, এটা আপাতত একটু নোট ডাউন করো, অক্টাল মানে 3 বিট আর হেক্সা মানে কি, হেক্সা মানে 4 বিট। ওকে, ঠিক আছে, এটা বুঝছো, অক্টাল মানে কি 3 বিট আর হেক্সা মানে 4 বিট। এখন আমরা বাইনারি টু অক্টাল করব, বাইনারি টু অক্টাল। ওকে, বাইনারি টু অক্টাল, দেখো বাইনারি টু অক্টাল ট্রান্সফরমেশন, ঠিক আছে, আমরা কনভার্সন করব কি বাইনারি টু অক্টাল। আমি নাম্বারটা লিখি, নাম্বারটা হচ্ছে 100 101, আচ্ছা 100 101 ডাবল 1, ওকে ওকে, দেখো এটা হচ্ছে একটা নাম্বার, এটা কি, এটা বাইনারি নাম্বার, বাইনারি থেকে আমরা কি বানাবো, বাইনারি থেকে বানাবো হচ্ছে অক্টাল।
সো অক্টাল হচ্ছে 8, ঠিক আছে। এখন আমি কি বলছিলাম, অক্টাল মানে কি? অক্টাল মানে হচ্ছে 3 বিট আর হেক্সা মানে 4 বিট। ওকে, তাহলে আমি এটাকে কি বানাবো? অক্টাল বানাতে বলছে না, এটাকে আমি অক্টাল বানাবো না। তাহলে অক্টাল বানানোর ক্ষেত্রে তুমি মনে রাখবো 3 বিট। 3 বিট মানে কি? 3 বিট মানে হচ্ছে আমি এটাকে 3 ঘর করে ডিভাইড করব। 3 ঘর করে ডিভাইড করব। 3 ঘর করে কোন দিক থেকে ডিভাইড করব? 3 ঘর করে ডিভাইড করব হচ্ছে আমি লেফট সাইড থেকে, ঠিক আছে, সরি রাইট থেকে লেফট, রাইট থেকে লেফট সাইডে আমি 3 ভাগ করে ডিভাইড করব। তাহলে এই নাম্বারটাকে আমি লিখি, দেখো বড় করে লিখি 1 0 0 দেন 1 0 1 ডাবল 0, ঠিক আছে, 1 0 1 ডাবল 0। আমি কি বলছি? আমি আমার রাইট সাইড থেকে লেফট সাইডে এটাকে 3 ঘর করে ডিভাইড করব। 3 ঘর কেন করব? কারণ আমি অক্টালে বানাচ্ছি, আর অক্টাল মানে 3 বিট। তার মানে দেখো 3 ঘর মানে এই যে, দেন আসবে এইটা, দেন আসবে 1 0 1 0 1 0 কি 3 ঘর হয় না? তার মানে আমি কি করব? এখানে আমি একটা 0 বসাই দিতে পারি। সো আমার 3 ঘর করে ডিভাইড করা হয়ে গেল। যদি আমার যদি ভ্যালু মানে মানে আমার যদি 3 ঘর না হয়, বা আমার যদি টোটাল বিট নাম্বার ফিল আপ না হয়, তাহলে আমি একটা 0 বসাই দিতে পারি, একটা দুইটা যতগুলো 0 বসানোর লাগে। ওকে, তাহলে তুমি চিন্তা করো, এই যে 100 আর এখানে 101 আর এখানে 010, এটাকে আমরা ডিভাইড করে ফেললাম। ডিভাইড যেহেতু করছি, এই জিনিসটা কিভাবে লিখতে পারি আমরা, ঠিক আছে, এই জিনিসটা আমরা পরীক্ষার খাতায় এভাবে লিখবো। সেটা হচ্ছে এই জিনিসটা এরকম দেওয়া থাকলে আমি এটাকে এভাবে লিখবো। দেখো 3 ঘর করে যদি ডিভাইড করি, জিনিসটা এরকম হয় না, 010 দেন হচ্ছে 010 আবার এখানে হচ্ছে 100। ওকে, একটু গ্যাপ গ্যাপ দিয়ে লিখলাম, ঠিক আছে, জিনিসটা কি করছি, একটু গ্যাপ গ্যাপ দিয়ে লিখছি। আচ্ছা, এবার তুমি একটা জিনিস দেখো, এই জিনিসটা আমরা পরীক্ষার খাতায় লিখবো না, আমরা রাফে করব। পরীক্ষার খাতায় লিখলেও সমস্যা নাই, আমরা এইভাবে লিখবো। দেখো আমরা এই জিনিসটা মনে রাখবো যে 1 2 4, এই জিনিসটা মাথায় রাখো। 1 2 4 এটা কি? এটা অক্টাল কোড। এটা কি? এটা অক্টাল কোড। 1 2 4 কি? 1 2 4 হচ্ছে অক্টাল কোড। অক্টাল কোড। আচ্ছা, তাহলে তুমি এবার কি করো, দেখো আমি এই জিনিসগুলোকে বসাবো, এই জিনিসগুলোকে বসাবো। কিভাবে বসাবো? এখানে কি আছে? 1 0 0 1 0 1 0, তাহলে আমি বসাবো, দেখো 0 1 0। এখানে কি আছে? 0 1 0। এইখানে কি আছে? 1 ডাবল 0। আচ্ছা, তাহলে তুমি এবার দেখবা প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি 1 যে বরাবর আছে সেই বরাবর নাম্বারগুলো প্লাস করবা। 1 বরাবর যে নাম্বারগুলো সেগুলো প্লাস করবা। কিভাবে? এখানে দেখো 4 2 1, ওকে আছে, তাই না? দেখো প্রথম নাম্বারটা দেখো 0 1 0, 0 1 0 এর ক্ষেত্রে 1 কোন বরাবর আছে? 1 2 বরাবর আছে না? 2 বরাবর 1 আছে। তাহলে আর কোথাও 1 আছে না, শুধু 2 বরাবর 1 আছে। তো আমি লিখবো এখানে 2। ওকে ওকে, দেন সেকেন্ডটা দেখো 0 1 0, কোন বরাবর 1 আছে? 2 বরাবর 1 আছে, সো আমি এখানে 2 লিখবো। দেন থার্ডটা দেখো 1 0 0, এখানে 1 কোন বরাবর আছে? 1 হচ্ছে 4 বরাবর আছে, রাইট? 4 বরাবর আছে, বাকি দুইটা 0, তার মানে আমি এখানে 4 লিখবো। ওকে, দেন শেষ, আমার ম্যাথ কিন্তু শেষ। এরপর দেখো তাহলে 0 1 0, এটা রিপ্লেসমেন্ট কত? এটা রিপ্লেসমেন্ট হচ্ছে 2। রিপ্লেসমেন্ট কত? 2। দেন 0 1 0, এই 0 1 0 রিপ্লেসমেন্ট কত? 2, লিখে দাও 2। আর 1 0 0, এটা রিপ্লেসমেন্ট কত? রিপ্লেসমেন্ট হচ্ছে 4। শেষ, ম্যাথ শেষ, ম্যাথ শেষ। তাহলে তুমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারো, এই জিনিসটা হচ্ছে 2 2 4 অক্টাল। শেষ, অ্যানসার, দিস ইজ দ্য অ্যানসার। ওকে, বুঝতে পারছো? ইজি, একদম ইজি, পরীক্ষার খাতায় ডিরেক্টলি করবা,
কোনো সমস্যা নাই। ওকে, এখন আমি আরেকটা ম্যাথ দেখি, আরেকটা ম্যাথ দেখি। ওকে দেখো এখানে আরেকটা ম্যাথ দেখি, ম্যাথটা দেই। দেখো ম্যাথটা হচ্ছে 110 ওকে, এইটাকে এটা বাইনারিতে আছে, এটাকে অক্টালে নিয়ে যাও। এটা বাইনারিতে আছে, এটাকে অক্টালে নিয়ে যাও। আচ্ছা এখন তুমি দেখো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখবো, এই নাম্বারটাকে আমরা লিখলাম, ঠিক আছে। দেখো লিখি, এই নাম্বারটাকে আমরা লিখি 110 তারপর 101.10। আচ্ছা এবার রেডিক্স পয়েন্ট থেকে আমরা ক্যালকুলেশন স্টার্ট করব। রেডিক্স পয়েন্ট মনে রাখবো, আমরা রেডিক্স পয়েন্ট থেকে ক্যালকুলেশন স্টার্ট করব। রেডিক্স পয়েন্ট থেকে ক্যালকুলেশন আমরা কোন সাইডে আসি, রাইট সাইড থেকে লেফট সাইডে আসি। তার মানে আমরা রাইট সাইড থেকে লেফট সাইডে আমরা 3 ঘর করে ডিফারেন্সিয়েট করব, 3 বিট করে নিব। মানে 101 এ একটা, 110 এ একটা, আর রেডিক্স পয়েন্টের পরে যেটা থাকে সেটা আমরা লেফট সাইড থেকে রাইট সাইডে ক্যালকুলেশন করি। তাহলে এখানে দেখো 10 আছে, তাহলে আমার 3 বিটের জন্য আরো একটা ডিজিট লাগবে, তার মানে আমি এখানে আরেকটা 0 বসে দিতে পারি। তো এইটা কি, এটা হচ্ছে আমার আরো 3 বিট, ঠিক আছে। তাহলে এই যে 3 বিট আছে, 3 বিটগুলোকে আমি যদি ডিফারেন্সিয়েট করে লিখি তাহলে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে হচ্ছে 110 দেন 101 দেন 0.100। এই তিনটা জিনিসগুলোকে 3 বিট করে আমি লিখলাম। আমি অক্টাল বানাচ্ছি, অক্টাল মানে 3 বিট, এজন্য 3 বিট করে লিখলাম। বুঝতে পারছো? দেন ওই যে আগের প্রসেস কি, 1 2 4, এটা কি, এটা অক্টাল কোড লিখলাম। লেখার পরে দেখো আমি এগুলা লিখবো 110, আমি লিখবো কি, লিখবো হচ্ছে 110, দেন 101 101, আর এটা কত 100। আচ্ছা তুমি এবার দেখো, আমি যদি প্রথমটার ক্ষেত্রে চিন্তা করি 110, এখানে 1 কিসের বরাবর আছে, 14 বরাবর আছে, 12 বরাবর আছে। তাহলে আমি কি লিখবো, 4 + 2। ওকে, आंसर কত, आंसर 6। আচ্ছা এই ক্ষেত্রে দেখো এখানে 14 বড় 101, এখানে 14 বরাবর আছে আর 1 বরাবর আছে। তাহলে আমি কি লিখবো, आंसर লিখবো হচ্ছে 4 + 1 কত 5। আর এখানে 100, এখানে 1 কোন বরাবর আছে, 4 বরাবর আছে, তাহলে শুরু হবে 4। তাহলে তুমি দেখো 110 এটা রিপ্লেসমেন্ট কত, 6, তাই না? রিপ্লেসমেন্ট যদি 6 হয়ে থাকে তাহলে এইটুকের এখানে এইটুকের রিপ্লেসমেন্ট কত, 6। তাহলে 101 রিপ্লেসমেন্ট কত, 5, আর 100 এটা রিপ্লেসমেন্ট কত, 4। তাহলে আমরা এই জিনিসটাকে কি লিখতে পারি, এই জিনিসটাকে আমরা লিখতে পারি হচ্ছে 65.4। এটা কি, এটা হচ্ছে এইটা অক্টাল। ওকে বুঝতে পারছো? ওকে, সো এইভাবে আমরা বাইনারি থেকে অক্টাল করে থাকি, বাইনারি থেকে কি করে থাকি, অক্টাল ট্রান্সফরমেশন করি। আচ্ছা তাহলে ভাইয়া বাইনারি থেকে অক্টাল করলেন, বাইনারি থেকে হেক্সা করেন না? হ্যাঁ বাইনারি থেকে হেক্সা করি, কিন্তু প্রসিডিউরটা কি একদম সেম, একদম সেম মানে কিরকম সেম ভাইয়া, আচ্ছা দেখো বাইনারি টু হেক্সার ক্ষেত্রে আমি যে এক্সাম্পলটা লিখতেছি, দেখো এটা কত, 101 0 101। ঠিক আছে, 101
1010110 0.010111। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা নাম্বার দিয়ে দিছে, এটা একটা নাম্বার দিয়ে দিছে। এই নাম্বারটাকে আমার বাইনারি নাম্বারটাকে কনভার্ট করতে হবে কিসে? হেক্সাতে। হেক্সা। আচ্ছা ভাইয়া, আমি অক্টালে 3 বিট বলছিলেন, কিন্তু হেক্সার ক্ষেত্রে কয় বিট? হেক্সার ক্ষেত্রে 4 বিট। আচ্ছা, তাহলে ভাইয়া আমি এই নাম্বারটাকে লিখি। দেখো 10110.0101111। আমি কিসে কনভার্ট করব? হেক্সাতে না? তো হেক্সাতে কনভার্ট করার ক্ষেত্রে আমাকে 4 বিট, তো আমাকে 4 বিট করে ডিফারেন্সিয়েট করতে হবে। 4 বিট করে কিভাবে ডিফারেন্সিয়েট করব? দেখো, আমাকে এই যে রেডিক্স পয়েন্ট না, এই রেডিক্স পয়েন্ট থেকে আমি কি বলছি, রেডিক্স পয়েন্ট থেকে আমি যদি ডান সাইডে যাই, বাম সাইড থেকে ডান সাইডে যাই, তাহলে আমার যেই ইন্টিজার পার্টটুকুর ক্যালকুলেশন করা হলো, তাই ইন্টিজার পার্টটুকে যদি আমি 4 বিট করে ডিফারেন্সিয়েট করতে যাই, তাহলে 0110 একটা বিট হলো, দেন 101 তিনটা বিট আছে, তো 4টা বিট করার জন্য আমি এখানে একটা 0 বসায় দিতে পারি। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে একটা বিট, এখানে একটা বিট হয়ে গেল। দেন এখানে পরে যে ফ্র্যাকশন পার্টটুকু আছে এইটুকুর জন্য আমি এই বরাবর ক্যালকুলেশন করব। তাহলে এইখানে আমি যদি করি, কি বলে, এখানে যদি আমি 4 বিট করে ডিফারেন্সিয়েট করতে চাই, দেখো 1 2 3 4, এই যে 4 বিট ডিফারেন্সিয়েশন। আর এখানে যদি আমি আরো 2টা 0 বসাই দেই, তাহলে কিন্তু আমি 4 বিট করে ডিফারেন্সিয়েট করতে পারি না? পারি। আচ্ছা, দেখো আমি এখানে কি করলাম, জাস্ট 4 বিট করে ডিফারেন্সিয়েট করলাম। দেন এই জিনিসটাকে আমি এখানে লিখবো 0101। আচ্ছা, দেন হচ্ছে 0110, দেন হচ্ছে পয়েন্টের পরে কি আছে, 0101 আর কি আছে 1100। ওকে, সো এই জিনিসটাকে আমি লিখলাম। এখন আমার কি জানা লাগবে? হেক্সাকোড। হেক্সাকোড কি ভাই? হেক্সাকোড হচ্ছে 1248। এটা হচ্ছে কি আমার হেক্সাকোড। এবং এই যে 4 বিট গুলো না, এই 4 বিট গুলাকে আমি এবার এই বরাবর লিখবো। দেখো এখানে কি আছে 0101, সো লিখলাম 0101। এখানে আছে 0110, এখানে আছে 0101, তো 0101, দেন 1100, ওকে। দেন দেখো ভাইয়া, আমি ক্যালকুলেশন করি। ওকে, দেখো এখানে দেখো 0101, 0101, 0110, 0110, 0101, 0101 আর 1100, 4 বিট করে ডিফারেন্সিয়েট করলাম, কারণ আমি হেক্সাডেসিমালে কনভার্ট করতেছি। হেক্সা মানে 4 বিট। আচ্ছা, এবার তুমি দেখো একটা জিনিস, এইটা দেখো 1 কোন বরাবর আছে, 4 বরাবর আছে আর 1 বরাবর আছে, তাহলে 4 প্লাস 1, आंसर কত? 5। আচ্ছা, এখানে দেখো 4 বরাবর আছে আর 2 বরাবর আছে, তার মানে 4 বরাবর আছে 2 বরাবর, 2 বার এই 4 বরাবর 1 আছে, 2 বরাবর 1 আছে, তাহলে কি 4 প্লাস 2 কি হবে? 4 প্লাস 2, आंसर কত? 6। দেন এখানে দেখো, এখানে 4 বরাবর 1 আছে আর 1 বরাবর 1 আছে, তাহলে এখানে হবে কি? এখানে হবে 4 প্লাস 1, এটা হবে 5। ওকে, আর এখানে কি হবে? এখানে 1 1 আছে, সো এখানে দেখো 8 বরাবর 1 আছে, 4 বরাবর 1 আছে, তাহলে এখানে হবে 1 1। তো 1 1 কত? 1 1 হচ্ছে 1 প্লাস 8 বরাবর 1 আছে আর 4 বরাবর 1 আছে, তাহলে হচ্ছে 8 প্লাস 4, आंसर কত? आंसर আসবে কত? 12। কিন্তু আমরা কি 12 লিখতে পারবো না? 12 মানে কি? 12 মানে হচ্ছে সি।
সি এর ভ্যালু কত 12। ওকে, দেন আমরা রিপ্লেসমেন্ট করি। দেখো 1 0 0 1 0 1 এর রিপ্লেসমেন্ট কত 5, এটুকের রিপ্লেসমেন্ট 5, আর হচ্ছে 0 1 1 0 0 1 1 এর রিপ্লেসমেন্ট কত 6 6, আবার 0 1 0 1 এটার রিপ্লেসমেন্ট কত 5, আর 1 1 0 0 এটুকের রিপ্লেসমেন্ট হচ্ছে সি। ওকে, বুঝতে পারছো? তাহলে ভাইয়া আমি এবার কি করব, দেখো এটুককে এবার আমি লিখে দিতে পারি 56.5C। এটাই কি, এটা হচ্ছে তার হেক্সাডেসিমাল নাম্বার। ওকে, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে হচ্ছে আমরা বাইনারি টু হেক্সাডেসিমাল কনভার্সন করতে পারি। আচ্ছা, ওকে, তাহলে আমাদের ক্যাটাগরি কি, ক্যাটাগরি 3 শেষ, আমাদের ক্যাটাগরি 3 শেষ। ওকে, দেন আমরা কি করব, আমরা অক্টাল আর হেক্সা থেকে বাইনারি বানাবো। এটা হচ্ছে আমার ক্যাটাগরি 4, অক্টাল টু বাইনারি, হেক্সা টু বাইনারি। ঠিক আছে, তাহলে আমি অক্টাল টু বাইনারি বানাবো। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি বানাবো। কিভাবে বানাবো ভাইয়া, অক্টাল থেকে বাইনারি বানাবো। আচ্ছা, দেখো ওটা ম্যাথ নেই। আচ্ছা, এবার একটা কাজ করব আমরা, এটা যা আগেরবার যা করছিলাম ঠিক অপোজিট কাজ করব এবার, ঠিক অপোজিট কাজ করব এইবার। আচ্ছা, 527.06 এটা আছে অক্টালে, আমাকে বানাতে হবে বাইনারিতে। তো কি করব, ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ এই জিনিসটাকে একটু ফাঁকা ফাঁকা করে লেখা। দেখো 5 দেন 2 তারপর হচ্ছে 7 তারপর হচ্ছে পয়েন্ট দিব, আমরা দিব হচ্ছে 0 তারপর লিখবো 6, একটু ফাঁকা ফাঁকা করে লিখলাম। এইবার দেখো আমার যে কোড, যে কোডটা লিখবো, কোড কি, আমার অক্টাল বানাচ্ছি না, দেখো অক্টাল টু বাইনারি বানাচ্ছি, অক্টাল টু বাইনারি। সো আমি অক্টাল কোড যেটা, অক্টাল কোডটা লিখবো। অক্টাল কোডটা কত 1 2 3। ওকে, 1 2 3। এবার তুমি লেখো আমি এই 5, ঠিক আছে, 5 নিয়ে কাজ করব। কি করব, এই 5 নিয়ে কাজ করব। তো আমি এখানে 5 লিখি। 5 ইকুয়ালস টু কি লিখতে পারি বলো, আমি 5 ইকুয়ালস টু কি লিখতে পারি, এই দেখো এখানে 1 দিতে পারি, এখানে 1 দিতে পারি, এখানে 0 দিতে পারি। দেখো যেই বরাবর 1 থাকে সেই উপরের নাম্বারগুলোকে আমরা প্লাস করি না, তাহলে দেখো 3 প্লাস 2 কত, 3 এর সাথে যদি 2 প্লাস করি কত হয় 5। সো আমি 1 1 0 লিখলাম। দেন আমি যদি এবার এই 2 নিয়ে কাজ করি, দেখো তাহলে আমি 2 দিলাম, 2 দিলে হচ্ছে আমি 2 বরাবর 1 দেই, বাকি দুইটা 0 দিয়ে দেই। ওকে, তাহলে আমার 2 আসবে। দেন এই যে 7 নিয়ে কাজ করি, 7 7 কিভাবে করতে পারি, 3 এর সাথে যদি 2 প্লাস করি, 2 এর সাথে যদি 1 প্লাস করি তাহলে আমার 7 হবে। তাহলে আমি প্রত্যেকটাই 1 1 1 দিয়ে দিচ্ছি। দেন 0 0 কি, 0 তো সবগুলা 0। তারপর হচ্ছে কি 6 6 কিভাবে বানাতে পারি বলো, 6 কিভাবে বানাতে পারি, 3 এর সাথে যদি 1 প্লাস, 3 এর সাথে যদি 2 প্লাস করি, 2 এর সাথে যদি 1 প্লাস করি তাহলে আমার 6 হচ্ছে না, হচ্ছে। সরি একটু ভুল লিখছি, এখানে 1 2 4 হবে, সরি
আই এম রিয়েলি সরি। আমার অক্টাল কোড কি? অক্টাল কোড হচ্ছে 124। ওকে, 124 124। আচ্ছা, তো আমরা এই সিস্টেমটা কি জানি, এখানে কি করতে হয়, এখানে হচ্ছে আমরা যে বরাবর 1 দেই সেই বরাবরের উপরের নাম্বারগুলোকে প্লাস করি। ওকে, ঠিক আছে। তার মানে কি দেখো, আমরা যদি 5 নিয়ে কাজ করি, 5, তাহলে 5 আমরা কিভাবে বের করতে পারি? দেখো 4 এর এখানে 1 দিলাম আর এখানে 1 দিলাম, 4 আর 1 প্লাস করলে কত হয়? 5। এই যে 5। আর 2 কি প্লাস করা লাগবে? না, তাহলে 2 বরাবর 0 দিব। 2 এর ক্ষেত্রে কি হবে? 2 বরাবর 1 দিব, বাকি কিছু করা লাগবে না, তাহলে 0 দিয়ে দিলাম। দেখো 7 কি? 7 হচ্ছে আমার কিভাবে করলে দেখো, 4 এর সাথে যদি 2 প্লাস করি, 2 এর সাথে 1 প্লাস করলে 7 হয়, তাহলে হচ্ছে 1 1 1 0 0 নিয়ে কাজ করব। 0 কি? সবগুলো 0 দিলে আমার 0 আসবে, বিকজ কোনোটারই ভ্যালু লাগবে না। 6 এর ক্ষেত্রে কি? এই 6 এর ক্ষেত্রে কি? 6 এর ক্ষেত্রে হচ্ছে 6 এর ক্ষেত্রে দেখো 4 এর সাথে 2 প্লাস করলে 6 হয়ে যায়, তাহলে 4 বরাবর 1 আর 2 এর সাথে 2 বরাবর 1, তাহলে দাঁড়াচ্ছে কত? 1 1 কত? 6, সরি 1 4 বরাবর 1 আর 2 বরাবর 1, তাহলে 4 আর 2 কত হয়? 6। আর 1 কাজে লাগতেছে না, তাহলে এখানে 0 দিয়ে দিব। তাহলে এবার দেখো এখানে কি হবে? এই 5 এর রিপ্লেসমেন্ট কত? 5 এর রিপ্লেসমেন্ট হচ্ছে 101 101। 2 এর রিপ্লেসমেন্ট কত? 2 এর রিপ্লেসমেন্ট হচ্ছে 010। 2 এর রিপ্লেসমেন্ট হচ্ছে 010। দেন 7 এর রিপ্লেসমেন্ট কত? 7 এর রিপ্লেসমেন্ট হচ্ছে 1111। 7 এর রিপ্লেসমেন্ট হচ্ছে 1111। দেন 0 এর রিপ্লেসমেন্ট কত? 0 এর রিপ্লেসমেন্ট হচ্ছে 000। আর 6 এর রিপ্লেসমেন্ট কত? 110 110। ওকে, এবার দেখো একটু যদি বুঝে থাকো, তাহলে এখানে আমরা লিখে দিতে পারি এবার এই জিনিসটাকে। দেখো 101, তারপর হচ্ছে 010 111, দেন একটা পয়েন্ট হচ্ছে 1 2 3 110। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমার বাইনারি। সো এভাবে আমরা অক্টাল থেকে বাইনারি করে ফেলতে পারি। সিমিলারলি অক্টাল থেকে হেক্সাডেসিমালের প্রসেসটাও সেম। অক্টাল থেকে হেক্সাডেসিমালের প্রসেসটাও কিন্তু সেম, ঠিক আছে। অক্টাল থেকে হেক্সাডেসিমালের প্রসেসটাও কিন্তু আমার সেম। সো আজকের ক্লাসের লাস্ট ম্যাথ হচ্ছে এইটা, অক্টাল টু হেক্সা। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। সরি, অক্টাল বলতেছি, আমার আজকে লাস্ট ম্যাথ হচ্ছে আমার আজকের ক্লাসের লাস্ট ম্যাথ হচ্ছে আমরা হেক্সা থেকে বাইনারি করব। হেক্সা থেকে বাইনারি করব, ঠিক আছে। হেক্সা থেকে বাইনারি করব, এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। এটা হচ্ছে আমার হেক্সা, এটা থেকে আমার কি বানাতে হবে? বাইনারি বানাতে হবে। তো ভাইয়া যদি এরকম থাকে, ঠিক একই আগের মতো কি করব? এই জিনিসটাকে একটু ফাঁকা ফাঁকা করে লিখবো। দেখো a লিখলাম, দেন 0 লিখলাম, 9 লিখলাম, e লিখলাম, 2 লিখলাম। দেখো মাঝখানে একটা রেডিক্স পয়েন্ট আছে। আচ্ছা, এইবার দেখো আমরা হেক্সাডেসিমাল কত? হেক্সাডেসিমাল 4 বিট। তো হেক্সাডেসিমাল 4 বিটের কোডটা কি? 4 বিটের যে কোডটা সেটা হচ্ছে 1248 1248। ওকে, দেন তুমি কি লেখো? a বরাবর লিখি, আমরা এবার সলভটা করি। দেখো এর ভ্যালু বের করি। a মানে কত? a মানে কিন্তু 10। a মানে 10, তাহলে আমরা 8 আর 2, 8 আর 2 প্লাস করলে কত হয়? 10। তাহলে 8 বরাবর 1, 2 বরাবর 1, এই দুইটা প্লাস করলে কিন্তু আমার 10 হচ্ছে, a হচ্ছে, তার মানে 0। দেন 0 বলতে সবগুলা 0। আর 9 কি হচ্ছে? দেখো 8 আর 1 প্লাস করলে কিন্তু আমার 9 হচ্ছে, তাহলে 8 বরাবর 1 আর 1 বরাবর 1, বাকি সব 0। আচ্ছা, ই মানে কত? ই মানে হচ্ছে আমার 15। সো ই মানে হচ্ছে আমার 15। 15 কিভাবে?
8 এর সাথে 4 প্লাস করো, দেখো 8 এর সাথে 8 প্লাস 4, 8 এর সাথে যদি 4 প্লাস করি 12, 12 এর পরে 13, 14, দেন হচ্ছে 15, সবগুলো প্লাস করলে ই মানে 15 হয়, ই হয়, তার মানে আমি সব জায়গায় 1 দিচ্ছি। আর হচ্ছে কি 2, 2 কি এই 2 বরাবর 1 আর বাকি সব 0। ওকে, দেন তুমি জাস্ট রিপ্লেস করে দাও। এর বদলে কি বসাবো? এর বদলে বসাবো 1 0 1 0 1 0 1 0, 0 এর বদলে বসাবো সবগুলো 0। 9 এর বদলে বসাবো হচ্ছে 1 0 1 0 0 1, আর এর বদলে বসাবো 3টা 1, আর 2 এর বদলে বসাবো হচ্ছে 0 0 1 0 0 0 1 0। সো এই জিনিসটাকে যদি আমরা এবার এখানে লিখি, দেখো 1 0 1 0 আর 0 0 0, এখানে আরেকটা 0 হবে, 0 0 0, দেন হচ্ছে 1 0 0 1, পয়েন্ট 1 1 1 0 1 0 0 1 0। এই জিনিসটাই কি? এই জিনিসটাই হচ্ছে আমার বাইনারি। ওকে ওকে, সো এইভাবে আমরা কি করব? এইভাবে হচ্ছে আমরা হেক্সা থেকে বাইনারি করব, ঠিক আছে? হেক্সা থেকে বাইনারি করব। সো এই যে আমি 4টা ক্যাটাগরির ম্যাথ তোমাদেরকে দেখালাম আজকে। কয় ক্যাটাগরির ম্যাথ দেখাইছি? 4টা ক্যাটাগরির ম্যাথ দেখাইছি। সো এই 4টা ক্যাটাগরির ম্যাথ থেকে তোমরা সবগুলা ম্যাথ পাবা পরীক্ষায়। আমি ক্যাটাগরি নাম্বার 5টা দেখাচ্ছি না, কারণ ক্যাটাগরি নাম্বার 5টা ছিল হচ্ছে অক্টাল থেকে বাইনারি বানাতে হবে, বাইনারি থেকে হেক্সাডেসিমাল বানাতে হবে। ক্যাটাগরি 3 4 করে আসছি, দেন হেক্সাডেসিমাল টুকু বাইনারি, আর বাইনারি থেকে অক্টাল বানাতে হবে। এটা কি ক্যাটাগরি 4 আর ক্যাটাগরি 3 করে আসছি। তো আমার ক্যাটাগরি 5টা হচ্ছে ক্যাটাগরি 3 আর 4 এর কম্বিনেশন। সো আমি সবগুলো টাইপ করেছি। সো এই জন্য হচ্ছে এইভাবে আমরা কনভার্সন করতে পারি। তো এই জন্য আমি ক্যাটাগরি 5টা দেখালাম না। সো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই কনভার্সন রিলেটেড। এর পরবর্তী ক্লাসে বাকি পার্টগুলো থাকবে, এবং আমি চেষ্টা করতেছি যে তোমাদেরকে 1s কমপ্লিমেন্ট 2s কমপ্লিমেন্ট শেষ করে দেন সিকিউ সলভ করাবো ইনশাআল্লাহ। সো সেই পর্যন্ত ভালো থাকো। অন্য একটি ভিডিও তোমাদের সাথে দেখা হবে। ভিডিওটি অফকোর্স শেয়ার করে দিবা তোমাদের ফ্রেন্ডদের সাথে, এন্ড ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করো। অফকোর্স কমেন্ট করো যদি তোমার কোনো প্রবলেম থেকে থাকে। নিচে ফেসবুক গ্রুপের লিংক থাকবে, তুমি ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।